আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে। সো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 পড়বো। চ্যাপ্টার 3 মানে হচ্ছে আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যার হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। আই গেস এইটা 3টা লেকচারে কমপ্লিট হয়ে যাবে। 3টা বা 2টা লেকচারে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের লেকচারে আমরা খুবই প্রিলিমিনারি জিনিসপাতি দেখব। প্রিলিমিনারি বলতে আসলে সেই ছোটবেলার জিনিসপাতি s = ut + half at ut + half at স্কয়ার, তারপর v = u + at এই ধরনের সূত্র দিয়ে যেসব ম্যাথগুলো করে না ওই ম্যাথগুলো আমরা দেখার চেষ্টা করব। প্লাস দেখবো যে আসলে এটা কতটুকু কঠিন আসতে পারে আর কতটুকু আমরা ডেপথে যাইতে পারি, কতটুকু অ্যাডভান্স ম্যাথ প্রবলেম আমরা সলভ করতে পারি, এগুলো আমরা দেখার চেষ্টা করব। আর মেইনলি আরও যদি পার্টিকুলারলি বলি আমরা পরন্ত বস্তু দেখার চেষ্টা করব। আর পরন্ত বস্তুর সাথে সাথে একটু দেখার চেষ্টা করছি কোনো একটা বস্তুকে যদি নিক্ষেপ করি আবার দুইটা বস্তু যদি মিলিত হইতে চায় তাহলে সেক্ষেত্রে কী হইতে পারে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো চলো আমরা কথা না বলে শুরু করে দিই। আর সাথে থাকবো আমি মাহবুবুর রহমান চিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। চলো দেখি এখানে প্রথম যে টাইপটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের গতির সাধারণ সমীকরণগুলোর ব্যবহার। সাধারণ সমীকরণগুলো আমরা পারি সবাই পারি। আচ্ছা ঠিক আছে, সবাই পারি। তাহলে দেখো আমরা জানি যদি কোনো একটা জিনিস যদি সমবেগে চলে, ঠিক আছে, সমবেগে চলে তাহলে আমরা জানি যে v = s/t, সরণ ভাগ হচ্ছে টাইম। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি যে s লিখতে পারি কি vt। এটা কিসের জন্য বলতো? যখন কোনো একটা বস্তু সমবেগে যাচ্ছে, কোনো একটা বস্তু কি সমবেগে যাচ্ছে তখন আমাদের এই সূত্রটা খাটবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, আবার আমরা যদি কখনো গড় বেগ বের করতে চাই, গড় বেগের জন্য আমরা জাস্ট মোটামুটি উপরে একটা মোট সরণ নিব। মোট সরণের সাথে নিচে থাকবে কি বলতো? অতিবাহিত সময়টা, মোট অতিবাহিত সময়টা এখানে বসাই দেবো। ঠিক আছে, ওকে, ডান। তারপর আমরা যদি শুধুমাত্র এই যে দেখো ত্বরণ যদি সুষম হয়, আমরা যদি ত্বরণটা যদি সুষম নেই, ঠিক আছে, ত্বরণ যদি সুষম নেই তাহলে গড় বেগ নর্মালি আমরা দুইটাকে যোগ করে দুই ধারা ভাগ করে ফেললে হয়ে যাবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, আবার এবার যদি আমি তাৎক্ষণিক বেগ বের করতে বলি, তাৎক্ষণিক বেগ একদম এক্সাক্ট টাইমে আমাকে বেগ বের করে দাও, তখন কিন্তু আমাদের একটু কি করতে হবে? ক্যালকুলাস এর ডিফারেন্সিয়েশনের সহায়তা নিতে হবে। তখন আমরা দেখতে পাবো যে টাইমের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে যে সরণের যে ডেরিভেশন, সরণের যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেশন সেটাকে আমরা বলবো কি? ভেলোসিটি। সরণের যে ডেরিভেশন সেটাকে আমরা কি বলবো বলতো? ভেলোসিটি। তাহলে ডিএস ডিটি, ডিএস কি? ডিটি। আর নর্মালি আমরা যদি দ্রুতি বলি, দ্রুতিটা তো নর্মালি আমরা জানি যে ভেলোসিটি আর দ্রুতি একই জিনিস, জাস্ট এটা কি বলতো? ডিরেকশনের ডিফারেন্স, তাই তো? আচ্ছা, তাহলে দ্রুতি যেগুলো দেখতে পারি অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে সময়, আবার গড় দ্রুতি যেগুলো দেখতে পারি কি? মোট দূরত্ব আর নিচে হচ্ছে সময় নিয়ে নেব, শেষ। আচ্ছা, এরপরে ত্বরণটাকে আমরা কি লিখতে পারি? ত্বরণটাকে লিখতে পারি ভেলোসিটি চেঞ্জ সময়ের সাপেক্ষে। এখন এক্সাক্ট ত্বরণ যদি আমরা বের করতে চাই, এক্স্যাক্টলি ওই ত্বরণটা, তখন আমরা কি করতে হবে? ক্যালকুলাসের সহায়তা নিতে হবে। সেটা হচ্ছে আমাদের ডিভিডিটি। কি করতে হবে? ডিভিডিটি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবার ভি এর জায়গায় ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটির জায়গায় যদি আমরা ডিএসডিটি বসাই দিই, ডিএসডিটি যদি বসাই দিই তখন সেটা হবে আমাদের ডি স্কোয়ার এস ডিটি স্কোয়ার। বুঝছি ব্যাপারটা? এগুলো জাস্ট প্রিলিমিনারি, এগুলো আশা করি তোমরা সবই পড়ে আসছো, এইচএসসিতেও পড়ে আসছো, প্লাস অ্যাডমিশনের বা ছোটোবেলাও পড়ে আসছো। ঠিক আছে, তো এগুলো জাস্ট আমি একটু রিভিশন দিচ্ছি। আমরা আসলে মেইনলি ফোকাস করবো সেটা হচ্ছে আমাদের ম্যাথ কতটুকু আমরা সলভ করতে পারি, ম্যাথ কত বেশি আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি গড় ত্বরণ বের করতে চাই জাস্ট নর্মালি এটাই করবো, বেগের পার্থক্যটা নিব আর নিচে সময় নিয়ে নেবো, এটাকে আমরা গড় ত্বরণ বলি। বাট এক্সাক্ট ত্বরণের জন্য কী করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, শেষ। এবার আমরা আস্তে আস্তে ম্যাথ করতে থাকবো। ম্যাথ করতে করতে আমরা জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করবো। নতুন কোনো ধরনের যদি থিওরি লাগে, নতুন ধরনের কনসেপ্ট লাগে, সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, সেটা আমাদের কোথায় আসছে বলতো? চুয়েট 11-12 সালে আসা কোশ্চেন। আমরা জানি যে আমাদের শর্ট সিলেবাস অনেকদিন ধরে আসলে ছিল, শর্ট সিলেবাস যেহেতু অনেকদিন ধরে ছিল, এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের লাস্ট কয়েক বছরে 20 থেকে কিন্তু আসলে আমরা এই চ্যাপ্টারগুলো থেকে আসলে কোশ্চেন পাইনি। ঠিক আছে, তো আগের কোশ্চেনগুলি আমরা আসলে প্র্যাকটিস করবো। তো দেখো এখানে কি বলছে? বলছে যে একটি স্থির বস্তু, তাহলে আমরা যখনই এরকম দেখবো যে একটা অনেকগুলো ইকুয়েশন, তো 4টে ইকুয়েশন, অ্যাটলিস্ট 4টে ইকুয়েশন আছে। তো যখনই দেখবো যে আমাদের কোনো একটা প্রশ্ন পড়তেছি তখনই আমরা আসলে জিনিসগুলো লিখে ফেলবো যে কি দেওয়া আছে। ইউ দেওয়া থাকলে ইউ, ভি দেওয়া থাকলে ভি, তাহলে আমরা এক পাশে লিখতে পারি যে দেওয়া আছে এরকমভাবে, এবার গিভেন এভাবে লিখতে পারি, বা নর্মালি আসলে প্রশ্ন দাগায় ফেলতে পারি যদি প্রশ্ন আসলে দাগানোটা ঠিক না। এই করতে পারি। এটা করে আমরা আসলে বুঝতে পারবো, খুব ইজিলি আমরা ধরতে পারবো যে আসলে কোন সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওকে। সো দেখো আমাদেরকে বলছে স্থির অবস্থান, তাহলে আমাদের ইউ কত? 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে, কি বলছে? প্রথম সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে, তাহলে এটা আমাদের টি ফার্স্টে সে কি করছে? ডিস্টেন্স অতিক্রম করছে 1 মিটার, তাহলে এটা আমাদের ফার্স্ট সেকেন্ডে সে এত মিটার অতিক্রম করছে। ঠিক আছে, সো এখানে আমরা আরেকটা সূত্র আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে আমাদের যদি বলে যে সাপোজ বলো যে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে পারবো, যদি বলে যে দশম সেকেন্ডে কতটুকু অতিক্রান্ত, দশম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, কিন্তু দশম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, নবম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড। ঠিক আছে, যদি আমি বলি 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে কত? 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, তাহলে এটা কয় সেকেন্ড? 1 সেকেন্ড। যদি বলে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা মানে কি বলতো? প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে, মধ্যবর্তী যে টাইমটা আছে ওইখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে দ্বিতীয় সেকেন্ডটাও কিন্তু 1 সেকেন্ড, তৃতীয় সেকেন্ডও কিন্তু 1 সেকেন্ড, চতুর্থ সেকেন্ডও 1 সেকেন্ড।
বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো যদি আমাকে বলে যে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, nতম সেকেন্ডে nth টাইমে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাহলে এটা ইকুয়াল কত হবে জানো? u প্লাস হাফ a 2t মাইনাস 1। ঠিক আছে, এখানে বড় ভুল কি করছি বলতো, এখানে আমি বলতেছি ভাই nতম সেকেন্ডে, তাহলে এখানে আমি t কেন বসাইতেছি, তাহলে এখানে আমি n বসাই দিব 2n মাইনাস 1। ঠিক আছে, টিও বসাইতে পারো, তাহলে এখানে আমরা যেই ভেরিয়েবলটা ইউজ করতেছি এখানে টি ইউজ করার কথা আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক হোয়াটএভার, আমরা একটা সূত্র ইউজ করতে পারলেই তো হইলো, সূত্রই তো কথা। তার মানে আমাদেরকে যদি বলে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে u প্লাস হাফ a টু টি 2n মাইনাস 1, 2n মাইনাস 1 টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে u প্লাস হাফ a টু টি মাইনাস 1। পারবো? পারবো। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমাদেরকে বলছে যে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে আমাদের, ফার্স্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে বলছে 1 মিটার দূরত্ব অতিক্রম বলছে। পরবর্তী 1 মিটার দূরত্ব যদি অতিক্রম করতে চায়, পরবর্তী 1 মিটার যদি দূরত্ব অতিক্রম করতে চায়, তাহলে আমাদের কতটুকু সময় লাগবে সেইটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে সাপোজ আমাদের টি প্রাইম বের করতে বলছে। এখন টি কোনটা, টি প্রাইম কোনটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো সাপোজ আমরা একটা ডিসটেন্স রাখলাম, এই যে একটা ডিসটেন্স, এই হচ্ছে আমাদের একটা ডিসটেন্স। সো এই হচ্ছে আমাদের ডিসটেন্স, সাপোজ এটা হচ্ছে আমাদের 2 মিটার। ঠিক আছে, আচ্ছা, সো সাপোজ এইখান থেকে সে যাত্রা শুরু করছে, এই যে অর্ধেক পর্যন্ত আসছে, অর্ধেক মানে কত, 1 মিটার। ঠিক আছে, 1 মিটার সে কত সেকেন্ড অতিক্রম করছে দেখো তো, কি বলছে, প্রথম সেকেন্ড মানে 0 থেকে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে সে অতিক্রম করছে কত মিটার, 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইখানে আমরা চিন্তা করতে পারি যে আমাদের t1 কত, 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড। ঠিক আছে, এরপরে যেটা বলছে পরবর্তী 1 মিটার, এই যে পরবর্তী যে 1 মিটার আছে না, এই পরবর্তী 1 মিটার, এই পরবর্তী 1 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে আমরা জানি যে প্রথমে যখন আমরা টাইম নিচ্ছি 0, তখন আমাদের আমাদের আদি বেগ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। বাট যখন 1 মিটার অতিক্রম করে ফেলছে, এইখানে কিন্তু আমি তার আদি বেগ জানি না। জানি কি, তার মানে আদি বেগটা আমরা এইখান থেকে ইউজ করতে পারি, যদি আমরা এখান থেকে যে এই ক্যালকুলেশনটা আছে সে এখান থেকে শুরু করি। তাহলে আমরা একটা কাজ করব, এইখান থেকে আমরা সব ক্যালকুলেশন শুরু করব। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো তো, ওভারঅল সেই কতটুকু টাইম নিছে সেটা সাপোজ হচ্ছে টি। ওভারঅল কতটুকু টাইম নিছে সেটা হচ্ছে টি। ওভারঅল ডিসটেন্সটা কত, বলো, ওভারঅল ডিসটেন্সটা কত? এস ইজ ইকুয়াল টু কত হবে, 1 + 1 2 মিটার। এটাতে কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা কি বলতে পারি বলো তো, 2 মিটার, আমরা কি চাইলে এটা বলতে পারি কি বলো তো, এই যে 2 মিটার, কেমনে, এই যে 1 মিটার প্লাস 1 মিটার অতিক্রম করতে তার সময় লাগছে সাপোজ হচ্ছে টি, এটা আমরা বের করবো, সাপোজ এটা আমরা বের করবো, টি সেকেন্ড সময় লাগছে। 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই টি থেকে যদি আমি 1 সেকেন্ড বাদ দিয়ে দিই, তাহলে বাকি সেকেন্ডে সে কি করছে, এই 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন সেটাই তো বের করতে বলছে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে সেটা বের করতে বলছে না। তাহলে এই সময়টাকে আমরা বলবো কি বলতো, এই সময়টাকে আমরা বলবো হচ্ছে টি প্রাইম। ঠিক আছে, এই টি প্রাইমটা আমরা বের করবো। সবার আগে আমরা একটু টিটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, সো টি বের করার জন্য আমাদের কি লাগবে, এই যে টিটা বের করার জন্য কি লাগবে দেখো তো, আমরা কি জানি বলতো, এস ইজ ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস কি হাফ এ টি স্কোয়ার। দেখো অতিক্রান্ত দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 1 + 1 মানে হচ্ছে 2 মিটার। তাহলে আদি বেগ কত, আদি বেগ আমরা দেখতে পাচ্ছি 0, আদি বেগ হচ্ছে আমাদের কত দেখতে পাচ্ছি 0। ঠিক আছে, আদি বেগ পেয়ে গেছি 0। ঠিক আছে, আচ্ছা, তারপর হাফ এ তো জানি না, হায় 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 হায়, এ কি জানি না তো, তাহলে এ বের করতে হবে, এ কি বের করা লাগবে, সো এ বের করতে পারবো কি, পারার কথা, দেখবো, যাই হোক। সো এ তো আমরা রেখে দিলাম, ইন্টু হচ্ছে টি স্কোয়ার, টিটাও আমরা বের করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দুইটা আননোন হয়ে গেছে, খারাপ দেখা যাচ্ছে, আমরা এটা একটু বের করার চেষ্টা করবো। সো এটা বের করার জন্য একটা কাজ করা যেতে পারে, আমাদের প্রথম যে শর্ত দেওয়া আছে সেটা আমরা কাজে লাগাই। চলো, প্রথম যে শর্ত দেওয়া আছে, প্রথমে আমাদেরকে বলছে যে প্রথম সেকেন্ডে সে কি করছে, 1 মিটার দূরত্ব অতিক্রম করছে প্রথম সেকেন্ডে। এখন প্রথম সেকেন্ড যেহেতু, যেটা 1 সেকেন্ড যেহেতু, এটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি চাইলে, আবার চাইলে প্রথম সেকেন্ডে যে সূত্রটা আছে সেটাও অ্যাপ্লাই করতে পারি, একই কথা। দেখো নর্মালি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি যে প্রথম সেকেন্ডে মানে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, 1 সেকেন্ডে 1 মিটার, আদি বেগ কত 0, তাই তো, আচ্ছা, হাফ এ, এবার কত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 1 মিটার, সেটা 1 সেকেন্ডে, তাহলে এটা হয়ে গেছে 1। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখতে পাবো যে এজ ইকুয়াল হবে কত, এজ ইকুয়াল হবে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত পাচ্ছি বলো তো, এজ ইকুয়াল টু পাচ্ছি কত, এজ ইকুয়াল টু পাচ্ছি আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তো এই তো পেয়ে গেছি, এবার বসায় দাও, চলো এবার এখানে একটু বসায় দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। এই যদি আমরা এখানে বসায় দেই, তাহলে এইখানে পাবো হচ্ছে আমাদের 2
এখানে পাবো হচ্ছে আমাদের হাফ, আবার এইখানে পাচ্ছি আমাদের 2, তাহলে এখানে 2 বসাই দিলাম, ইন্টু হচ্ছে আমাদের কত টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি একটু হাফ আর 2 কাটাকাটি যায়, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টি কত, টি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে √2 সেকেন্ড, ঠিক আছে। তার মানে আমাদের 2 মিটার অতিক্রম করতে সময় লাগছে √2 সেকেন্ড, তাহলে 1 মিটার অতিক্রম করতে সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে পরবর্তী 1 মিটার অতিক্রম করতে কতটুকু সময় লাগছে সেটা হয়ে যাবে আমাদের খুব ইজিলি বের হয়ে যাবে, তাই তো। তাহলে সেটা আমাদের টি প্রাইম ইজ ইকুয়াল টু হবে আমাদের √2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড। পারবো? চলো ক্যালকুলেটর কিন্তু সাথে রাখবা, ক্যালকুলেটর সাথে রেখে সব ক্যালকুলেশনটা কিন্তু করবা। তাহলে √2 মাইনাস 1, তাহলে আনসার পাবো হচ্ছে আমাদের 0.414 সেকেন্ড, ঠিক আছে। এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না, খুব ইজি একটা ম্যাথ ছিল, এন্ড আমরা খুব ইজিলি ম্যাথটা সলভ করে ফেলছি, ঠিক আছে, ডান। আচ্ছা আগাই তাহলে। বুঝছে দুইটি গাড়ির মধ্যবর্তী ডিস্টেন্স, এটা আমাদের কোথায় আসছে জানো, ঢাবিতে আসছে, 14-15 সালে আসে কোশ্চেন। দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 150 কিলোমিটার। বুঝছে একটি অপরটির দিকে যথাক্রমে এত কিলোমিটার এবং এত কিলোমিটার বেগে চলতেছে। তারা কত ঘন্টা পর মিলিত হবে। এখানে আসলে আমাদের গাড়িটার কোনো ধরনের আসলে দৈর্ঘ্যের কথা বলে দেওয়া নাই, ঠিক আছে, গাড়িটার কোনো লেন্থ বলে দেওয়া নাই। তাহলে আমরা ধরে নিই যে গাড়িটা একটা বিন্দুর মতো চিন্তা করতে পারি, গাড়িটাকে দুটো বিন্দুর মতো চিন্তা করতে পারি। তো সাপোজ চিন্তা করলাম যে গাড়ি হচ্ছে আমাদের এরকম আছে, গাড়ি হচ্ছে এই জায়গায় আছে, একটা গাড়ি সাপোজ হচ্ছে আমি এইটা, আরেকটা গাড়ি হচ্ছে এইটা, আমি তো আঁকতে পারি না, ঠিক আছে, আঁকতে পারি। তাদের মধ্যে ডিস্টেন্স কত দেওয়া আছে, 1500 কিলোমিটার, ঠিক আছে। সো সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে একজনের ভেলোসিটি অনেক বেশি, সেটা দেখতে পাচ্ছি 16 কিলোমিটার পার আওয়ার, আরেকজন হচ্ছে 40, তাহলে আমরা ধরে নিই এই হচ্ছে আমাদের সেই যে অনেক স্পিডে যাইতে পারে। তো সে সাপোজ হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে আসছে, সে ওই সময়ে সে সাপোজ এতটুকু আসছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাবো এদিক বরাবর গেছে, এদিক বরাবর গেছে, এন্ড এইখানে তারা হচ্ছে কি হয়েছে বলতো, মিলিত হয়েছে, এখানে তারা কি হয়েছে, মিলিত হয়েছে। সো টি সেকেন্ড পরে এখানে আসছে, টি সেকেন্ড পরে এখানে আসছে, অবশ্যই তো এমনই তো হবে, মিলিত হইলে তো টি সেকেন্ডের টাইম তো সেম হবে, তাই তো। এটা তো বুঝো, দুইজন যখন আসছে তখন তো টি তো সেম, স্টপওয়াচ যখন চালু করছে তখন একসাথে যাত্রা শুরু করছে, এন্ড কোনো এক জায়গায় মিলিত হয়েছে, তাহলে টাইম তো দুজনের জন্য সমান, টাইম তো কি দুজনের জন্য সমান। সো এখন দূরত্ব অতিক্রম করছে কত, সাপোজ ধরলাম S1, আর দূরত্ব অতিক্রম করছে S2, ঠিক আছে। তাহলে এখন প্রথম জনের জন্য যেহেতু আমরা কি যাচ্ছি দেখতে পাচ্ছি কোনো ধরনের ত্বরণের কথা বলে দেওয়া নাই, তার মানে আমরা ধরেই নিব যে তারা সমবেগে গেছে। কিভাবে গেছে, সমবেগে গেছে। তাহলে S1 ইজ ইকুয়াল টু কত হবে, V ইন্টু টি, তাহলে V কত, V হচ্ছে আমাদের 60, টি কত, টি তো টি, ঠিক আছে। তারপর S2 কত, S2 কত বলো, S2 ইজ ইকুয়াল টু আমরা পাবো 40 ভেলোসিটি ইন্টু টাইম, শেষ। বলো এখন S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি, 150 কিলোমিটার। এখন বলো তো এই যে 60t প্লাস 40t ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 150। তাহলে এবার আমরা টি যদি কমন নিয়ে ফেলি, তাহলে টি যদি কমন নিয়ে ফেলি তাহলে এটা হবে আমাদের 60 প্লাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 150। তাহলে এখান থেকে যদি আমরা টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, উপরে থাকলে হচ্ছে আমাদের 150, নিচে থাকলে হচ্ছে আমাদের কত 100, তাহলে কত হবে 1.5 আওয়ার, ঠিক আছে। এককগুলো আই গেস বুঝতে পারছো, ঠিক আছে। উপরে আছে কি, এখানে আছে দেখতে পাচ্ছি কিলোমিটার, আর 100 যেটা আছে ওটা আমাদের কিলোমিটার পার আওয়ার, কারণ 60ও দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে কিলোমিটার কাটা যাচ্ছে, পার আওয়ারটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, আওয়ার হয়ে গেল, শেষ। এটা হয়ে গেল আমাদের 1.5 আওয়ার, ঠিক আছে। আনসার করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। এইবার আমাদের কাছে যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে আমরা কি কি বলছি আমরা যদি একটু নোট ডাউন করি। সো প্রথমে দেওয়া আছে যে কোনো একদিকে একটি বস্তু প্রথম 10 সেকেন্ডে, বলছে যে প্রথম 10 সেকেন্ডে আমরা 45 সেন্টিমিটার পার সেকেন্ড গড় বেগে, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের গড় বেগ, এটা কি বলছে বলতো, গড় বেগ। সো গড় বেগ বলতে এখানে কি বোঝা যাচ্ছে যে এটার হয়তো একটা আদি বেগ ছিল, এটা হয়তো একটা শেষ বেগ ছিল, এটা হয়তো একটা সমমন্দনে যাচ্ছে বা সমত্বরণে যাচ্ছে, বাট ফ্যাক্ট না। আমি কি করছি জানো, আমি বলে দিছি একটা অ্যাভারেজ করে বলে দিছি যে অন এন অ্যাভারেজ সে আসলে কি যায়, এত বেগে যায়, অন এন অ্যাভারেজ সে কি করে, এত বেগে যায় প্রথম 10 সেকেন্ড, ঠিক আছে। সো যখন আমি বলে দিছি যে সে গড় বেগ এত বেগে যাচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি থ্রু আউট দ্য প্রসেস তার বেগ সেম ছিল। গড় বেগ বলতে তো এটাই বোঝায় যে থ্রু আউট দ্য প্রসেস তার গড় বেগ আসলে এটার কাছাকাছি ছিল, ঠিক না। সো এই হচ্ছে কথা। সো এইটাকে আমরা সমবেগের মতো চিন্তা করতে পারি, ঠিক আছে। আদৌ কি সমবেগে গেছে না, আদৌ সমবেগে যায় নাই, তার একটা আদি বেগ ছিল, একটা শেষ বেগ ছিল, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে 4 সেকেন্ড আছে অতিক্রান্ত দূরত্ব কত জানো, পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 320 সেন্টিমিটার। ভালো কথা বলছে, বস্তুটি সমত্বরণে চলে, তাহলে একটা তার আছে কি বলতো, একটা ত্বরণ আছে এ আছে,
কারণ আমাদেরকে যেটা বের করতে বলছে, একটা আদিবেগ বের করতে বলছে, একটা হচ্ছে আদিবেগ বের করতে বলছে, আর একটা হচ্ছে আমাদের ত্বরণ বের করতে হবে, ঠিক আছে। সো তাদের আসলে পুরো প্রসেসটাতে আমাদের ত্বরণটা সেম ছিল আর আদিবেগ তো সেম থাকবেই। সো আদিবেগটা আসলে আমাদেরকে বের করতে হবে আর এটা বের করতে হবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা টাইম স্প্যান চিন্তা করি। কি চিন্তা করবো বলতো? একটা টাইম স্প্যান চিন্তা করবো। এই যে একটা টাইম স্প্যান। সো এখানে শুরু হয়েছে, সাপোজ আমরা যখন স্টপওয়াচটা চালু করছিলাম, মানে টি যেগুলো 0 সেকেন্ড শুরু হয়েছে, টি যেগুলো 0 সেকেন্ড শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 10 সেকেন্ড মানে হচ্ছে টি ইকুয়াল টু 10 সেকেন্ড হয়েছে, যখন টি ইকুয়াল 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হয়েছে, সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটাকে আমি চাইলে বের করতে পারি, অবশ্যই বের করতে পারি। সো কেন বের করতেছি দেখা যাক কাজে লাগে কিনা। সো চলো আমরা দেখি। সো আমরা যখনই বলছি এটা গড় বেগে যাচ্ছে, আমরা ধরে নিতে পারি যে থ্রু আউট দ্য প্রসেস সে এইরকম সমবেগে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমরা S1 চিন্তা করতে পারি, S ইকুয়াল টু কত হবে সমবেগের ক্ষেত্রে? S ইকুয়াল টু VT, তাই তো, V ইনটু T, টিটাকে আমরা বলতে পারি T1। এখন দেখো S কত, এটাই বের করবো। S1 ইজ ইকুয়াল টু আমরা পাবো ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে আমাদের 45 সেন্টিমিটার পার সেকেন্ড, সেকেন্ডটা কত 10 সেকেন্ড, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি না যে S1 ইজ ইকুয়াল টু হচ্ছে 450 সেন্টিমিটার, 450 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে 10 সেকেন্ড আছে সেখানে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটাকে আমরা বলতে পারি 450 সেন্টিমিটার, ঠিক আছে। সমস্যা আছে কারো? কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে? আচ্ছা দেখি, এরপরে আমাদেরকে বলছে যে পরবর্তী 4 সেকেন্ড যেটা আছে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এইখানে আমাদের 0 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে, পরবর্তী কত সেকেন্ড বলছে? 4 সেকেন্ড। তাহলে আমরা এটাকে বলতে পারি টোটাল কত সেকেন্ড হয়েছে? 14 সেকেন্ড, তাই তো। তাহলে 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড, তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 4 সেকেন্ড, মধ্যবর্তী ডিস্টেন্স আমাদের ডিফারেন্স হচ্ছে 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে? 320, কত 320, এই যে 320 সেন্টিমিটার। শেষ, আমাদের মোটামুটি ডান। আমাদের যা যা ইনফো দেওয়া ছিল এটা আমরা লিখে ফেলছি। আমাদেরকে বলছে যে এবার সমতরণে যদি যায় তাহলে এবার আমাদেরকে তো আদিবেগ বের করা, ত্বরণ বের করা, ঠিক আছে। সো আদিবেগ বের করতে বলছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে আমরা যখন শুরু করছিলাম তখন তার একটা আদিবেগ ছিল, এরপর কাহিনীটা হইছে। এরপর কি কাহিনীটা হইছে? এখন আমাদের আননোন রাশি কয়টা? 2টা, ইউ আর এ। তাহলে আমাদেরকে কয়টা বের করতে হবে? মানে আনুরাশি যেহেতু 2টা, আমাদেরকে ইকুয়েশন কয়টা বের করতে হবে? 2টা ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে। এখন এই 2টা ইকুয়েশন আমরা কিভাবে বের করবো? দেখো, আমরা একটা ঘটনা চিন্তা করতে পারি, এইটা, সেটা হচ্ছে আমাদের 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত, এটা একটা ঘটনা চিন্তা করতে পারি। একটা ইকুয়েশন আমরা এখান থেকে বের করে ফেলি, চলো। তাহলে আমরা চিন্তা করতে পারি, দেখো তো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাতে কারো কোনো সমস্যা আছে? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সরণটাকে আমরা বললাম S1, টাইমটাকে বললাম আমাদের T1, ইউও জানি না, এও জানি না। আচ্ছা, তাহলে সরণটাকে আমরা বলতে পারি 450, ইউ জানি না, টাইম হচ্ছে কত 10 সেকেন্ড, প্লাস হাফ এও জানি না, টাইম হচ্ছে কত 10 সেকেন্ড, তাহলে 10 এর পরটা স্কোয়ার। তাহলে দেখো তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমাদের 450, আর এখানে পাচ্ছি আমাদের 10 ইউ, আর এখানে পাচ্ছি কত বলো তো? এখানে পাচ্ছি আমাদের 10 এর উপর একটা স্কোয়ার চলে গেছে, তাহলে হয়ে গেল কত? 100। 100কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 50। তাহলে এখানে পাবো হচ্ছে 50A। তারপর এখানে আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে পাবো 45, এখানে পাবো হচ্ছে ইউ, এখানে পাবো হচ্ছে 5A। তাহলে এইটাকে বলবো আমরা 1 নাম্বার। এটাতে কারো কোনো সমস্যা আছে? এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। ওকে, ডান। এবার আমরা যেটা করব, এবার আমরা আরেকটা ইকুয়েশন ফর্ম করার চেষ্টা করব। এই সেম ভাবে ইউ আর এ আননোন থাকবে, এরকম একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাছে 1 নাম্বার ঘটনা তো আমরা এটা নিলাম, এবার 2 নাম্বার ঘটনা আমরা কোনটা নিতে পারি? 2 নাম্বার ঘটনা আমরা চাইলে এই 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত নিতে পারি। এখন তুমি চিন্তা করো তো, 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত যদি নেই, তাহলে এই 10 সেকেন্ডে আদিবেগ, এইখানে যে আদিবেগটা, এইটাকে আমরা জানি, এটাকে সাপোজ বললাম ইউ প্রাইম, এটাকে আমরা জানি না। কারণ এটা কি জানার দরকার আছে? এটা দরকার নাই। যেহেতু জানার দরকার নাই, তাহলে একটা কাজ করবো, এটাকে আমরা আসলে নিব না। আমরা পুরা এই যে 0 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত এই পুরাটাকেই আমরা 2 নাম্বার ঘটনা বলে দিব। এই পুরাটাকে আমরা কি বলবো? 2 নাম্বার ঘটনা। বুঝছো ব্যাপারটা? এখানে আমাদের আদিবেগ, ত্বরণ তো সব জায়গায় সেম। এই 14 সেকেন্ড পর্যন্ত কতটুকু গেছে সেটাও আমরা চাইলে বের করে ফেলতে পারি। তাহলে এই 0 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমরা একটা ঘটনা চিন্তা করে ফেলবো। সমস্যা আছে? সমস্যা নাই। তো চলো আমরা একটু করে ফেলি। তাহলে আমরা কি করব? আমরা চিন্তা করব আমাদের S2 বা এসি চিন্তা করতে পারি। এসি ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ কি এটি স্কোয়ার। তাহলে এস কত? এস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 14 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে? এত প্লাস এত। তাহলে আমরা যোগ যদি করি তাহলে আমাদের কত হবে? 770। দেখো তো, যোগ করে দেখো তো, 450 আর 320 যোগ করে দেখো তো, তাহলে দেখতে পাবো 7, ঠিক আছে। ওকে, তাহলে ইউ কত? ইউ তো আমি জানি না। তাহলে টি কত? টি হচ্ছে কত এখানে? 14 সেকেন্ড, তাই তো। তাহলে হাফ এ তো আমি স্টিল আমি জানি না, তাহলে এ ইন্টু কত? 14 পর কি স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এবার টুকু একটু করে ফেলি, ধরো 770, আর এখানে পাচ্ছে আমাদের 14 ইউ,
আর এ পার্টটুকু কত হবে দেখি তো, এই পার্টটুকু আমরা একটু করে ফেলি। ওকে, সো আমরা 14 উপর একটা স্কোয়ার দিব, 14 উপর একটা স্কোয়ার দিলাম বা 14 ইন্টু 14 লিখলাম, ভাগ দিব হচ্ছে কত ধারা, 2 ধারা, তাহলে আমরা পাবো 98। তাহলে কত পাচ্ছে, 98 এ। এটাকে আমরা 2 নাম্বার বললাম, ঠিক আছে। আমরা চাইলে এটাকে আরো ছোট করতে পারি, বাট সমস্যা নাই, তো ক্যালকুলেটরে তো বসাবো, ঠিক আছে। তাহলে 1 আর 2 যদি আমি সলভ করে ফেলি তাহলে ইউ আর এ পেয়ে যাবো। তো আমি এক্স ধরি সাপোজ ইউ কে, আর এ কে ধরবো হচ্ছে ওয়াই, ঠিক আছে। সো তোমাদের যার যার ক্যালকুলেটর আছে ওইভাবে তোমরা সলভ করার চেষ্টা করবে, এক এক ক্যালকুলেটর এক এক সিস্টেম আর কি। সো আমি সিডাব্লিউ ইউজ করতেছি, সিডাব্লিউতে আমরা সবার ফার্স্টে হচ্ছে কোথায় যাবো বলো তো, আমি তো জানি না। আচ্ছা, মানে মুড চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা এই যে এখানে গিয়ে এই যে হোমে ক্লিক করলে আসলে আমরা ক্যালকুলেটর, তারপর হচ্ছে ক্যালকুলেট, তারপর হচ্ছে আরো কিছু এই যে ইকুয়েশন পেয়ে গেলাম, এই যে ইকুয়েশনে যাব, তারপর এই যে প্রথমটাতে যাব, প্রথমটাতে গেলাম, ওকে দিলাম, তারপর আননোন কয়টা, 2টা, আননোন রাশি 2টা, তাহলে এই হচ্ছে 2টা ইকুয়েশন। তাহলে এক্স ধরছি কাকে, ইউ কে ধরছি, তাহলে ইউ এর আগে কত আছে 1, তাই তো। তারপর ওয়াই এর আগে কত আছে 5, তারপর ইজ ইকুয়াল টু হচ্ছে 45, ঠিক আছে, ডান। তারপর এখানে এক্স কত, এক্স হচ্ছে আমাদের ইউ, তাহলে হচ্ছে 14, ওয়াই কত, ওয়াই হচ্ছে আমাদের এ, তাহলে হচ্ছে এর আগে আসছে 98, এরপরে দেখতে পাচ্ছি 770, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে, আনসার যেটা পাচ্ছি এক্স পাচ্ছি বা ইউ পাচ্ছি 20, তাহলে একক কি হবে, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপরে আমরা পাচ্ছি এ কত পাচ্ছি, এ পাচ্ছি আমাদের 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার কি সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার ব্যাপারটা বুঝতে পারছি, আমাদের আনসারটা এটা বের হয়ে গেছে, ঠিক আছে। কত ইজি একটা ম্যাথ ছিল না, দেখছো কত ইজি একটা ম্যাথ ছিল, বাট পরীক্ষার হলে যখন করতে যাবা তখন দেখবা যে এগুলো কঠিন লাগতেছে, কেন জানি তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো না। সো যত বেশি প্র্যাকটিস করতে পারবা তত তোমার জন্য ভালো আর কি, ঠিক আছে। তো চলো আমরা আস্তে আস্তে ম্যাথগুলো আস্তে আস্তে করতে থাকি। দেখো সুন্দর একটা ম্যাথ দিছে, দেখো এটা আমরা করতে পারবো কিনা। সমমন্দনের কথা বলে দিছে, সমমন্দন, তাহলে এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে বলছে 100 মিটার অতিক্রম করে, তাহলে এটা কি আমরা বলতে পারি কি, প্রথম 2 সেকেন্ড যেহেতু, তাহলে এটাকে আমরা S2 চিন্তা করতে পারি, আর টাইমটাকে সাপোজ বলতে পারি T1 চিন্তা করতে পারি, ঠিক আছে। বা এটাকে আমরা S1 চিন্তা করতে পারি, S1 মানে T1 সেকেন্ডে সে S1 ডিস্টেন্স অতিক্রম করছে, ঠিক আছে। এরপর বলছে যে পরবর্তী 4 সেকেন্ডে, কি বলছে, পরবর্তী 4 সেকেন্ডে, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি T প্রাইম চিন্তা করতে পারি, এত মিটার অতিক্রম করে, এটাকে আমরা S2 চিন্তা করতে পারি, অতিক্রম করতে পারে পরবর্তী 1 সেকেন্ডে, বাপরে বাপ, এটাকে আমরা কি চিন্তা করতে পারি, T3 চিন্তা করতে পারি, এটাকে আমরা T প্রাইম না বলে T2 বলি। দেখি, বুঝছো, যা যা লিখছে ওটাকে এভাবে প্রকাশ করাচ্ছে, আমাদের টাইম স্প্যানে প্রকাশ করা আসলে ইজি। দেখো আমরা টাইম স্প্যানে যদি প্রকাশ করে ফেলি তাহলে দেখো আমাদের জিনিসটা আসলে কেমন দাঁড়াচ্ছে। সো এই গেল জিনিসপাতি। প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে t0 থেকে শুরু করব, t0 সেকেন্ড। এরপরে কোথায় চলে গেছে বলতো, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে, তাহলে আমরা t2 সেকেন্ডে গেলাম, ঠিক আছে, 2 সেকেন্ড। সো আমাদের বলছে যে প্রথম যে 2 সেকেন্ড আছে, প্রথম 2 সেকেন্ড, তাহলে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সে কি করছে, 100 মিটার অতিক্রম করছে, এটাকে বললাম আমরা S1 = 100 মিটার, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এরপরে বলছে যে পরবর্তী 4 সেকেন্ড, তাহলে পরবর্তী 4 সেকেন্ড যদি আমি নিতে চাই তাহলে 2 সেকেন্ড আর হচ্ছে 4 সেকেন্ড, তাহলে কত হচ্ছে 6 সেকেন্ড, তাই তো। এটা বুঝছো কিনা বলো তো, ঠিক আছে। পরবর্তী 4 সেকেন্ড, তাহলে পরবর্তী 4 সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে। এই 4 সেকেন্ডে সে কি করছে বলতো, 104 মিটার, কি করছে বলতো, 104 মিটার, এই যে S2 = কত, 104 মিটার দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। বলছে যে পরবর্তী 1 সেকেন্ডে, কি বলছে বলতো, পরবর্তী 1 সেকেন্ডে ইহা কত দূরত্ব অতিক্রম করবে, পরবর্তী 1 সেকেন্ডে ইহা কত দূরত্ব অতিক্রম করবে, মানে t যদি 7 সেকেন্ড হয় 1 সেকেন্ড, তাহলে এইখানে আমাদের ডিসটেন্সটা কত হবে, এই যে এই এতটুকুর মাঝখানে সে কতটুকু ডিসটেন্স অতিক্রম করছে, মানে S3 = হোয়াট, এটা আমাদেরকে জানতে চাইছে। এটা কি পারবো আমি, পারবো না। একদম ইজি একটা ম্যাথ, দেখো তো। প্রথমেই আমরা যেটা করার চেষ্টা করবো, প্রথমে আমরা যেটা বুঝবো যে এইখানে একটা কি আছে, আদিবেগ যেহেতু বলে দেওয়া নাই, তার মানে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা আদিবেগ ছিল ইউ, সবগুলো ঘটনার জন্য ইউ আদিবেগ, ঠিক আছে। আচ্ছা, ইউ আদিবেগ, আর আমাদেরকে বলছে একটা সমমন্দনে যাচ্ছে, তাহলে এটা একটা নির্দিষ্ট একটা কি আছে, মন্দন আছে, মন্দন আছে, এটা আমরা চাইলে বের করতে পারি, ইউটা আমরা চাইলে বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, চলো। সো সেম আগের মতোই ঘটনা মতো চিন্তা করি। সো সাপোজ চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ঘটনা, এই যে এইটা হচ্ছে 1 নাম্বার ঘটনা, ঠিক আছে। প্রথম 2 সেকেন্ডে সে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা চিন্তা করতে পারি বলতো S = আমরা চিন্তা করতে পারি ut + ½ AT², ঠিক আছে। তাহলে এসটা কত, এস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত, 100 মিটার, ইউ তো আমি জানি না, কত সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে আমাদের টুয়াইস ইউ + ½
এ টি স্কোয়ার, টি কত 2 সেকেন্ড, তাহলে 2 পাওয়ারটা স্কোয়ার চলে গেল, তাই তো। তাহলে দেখতে পাবো এখানে দেখতে পাবো 100, এখানে পাবো আমাদের টোয়াইস ইউ, আর এখানে দেখতে পাবো কত বলতো, এখানে দেখতে পাচ্ছি 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4কে আমি 2 দ্বারা ভাগ করলে পাবো 2, তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের 2a, ঠিক আছে। তো উভয় বাহুকে 2 দ্বারা ভাগ করে ফেলি চলো, তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের 50, এখানে পাবো হচ্ছে আমাদের ইউ প্লাস এখানে পাবো হচ্ছে আমাদের এ, তাহলে এটাকে বলবো আমাদের 1 নাম্বার, এটাকে বলবো আমি কি 1 নাম্বার, ঠিক আছে। সমস্যা আছে? কারো সমস্যা নাই? আচ্ছা, এরপর আর কি করা যেতে পারে? এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে এইটাকে আমরা 2 নাম্বার ঘটনা বলে দিব, ঠিক আছে, 2 নাম্বার ঘটনা বলে দিলাম। আচ্ছা, তো 2 নাম্বার ঘটনা যদি আমরা বলে দেই, তারপর কি করা যেতে পারে? 2 নাম্বার ঘটনা যদি আমরা বলে দিই, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের আবার সেম সূত্র, এস ইজ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস কত, স্মরণ কত বলো তো, এই যে আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড, মোটামুটি সময় কতটুকু গেছে, 6 সেকেন্ড। সো এই 6 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, এই 6 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, 100 প্লাস 104 কত, 204 না? আচ্ছা, তাহলে এখানে আমরা বসে দিব 204, ঠিক আছে। ইউ তো আমরা সেম আগের মতোই সেম ইউ আমি জানি না, টাইমটা কতটুকু গেছে 6 সেকেন্ড, তাহলে আমাদের 2 প্লাস 4 6 সেকেন্ড না? আচ্ছা 6 সেকেন্ড, তাহলে এটা হবে আমাদের 6u প্লাস হাফ এ, জানি না টি কত, টি হচ্ছে 6 এর প্লাস স্কোয়ার। দেখো তো এই পার্টটুকু করে দেখো, 204 হবে, এখানে পাবো আমাদের 6u, তারপর হচ্ছে 6 কত 36, 36কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো 18, তাহলে এখানে পাবো 18a, তাহলে এটা কি বললাম আমরা, বলো তো 2 নাম্বার। আমার কাছে এই ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছে না, সো ক্যালকুলেশন আমি করলাম না, ক্যালকুলেশন কি আমি করলাম না। তারপর এখান থেকে আমি যেটা পাবো, এই দুইটাকে আমি সলভ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইউ আর পাবো, এই দুইটাকে সলভ করে আমি কি পাবো বলো তো, ইউ পাবো আর এ পাবো, তাই তো। তো ইউটা একটু বের করে ফেলি, এটা একটু বের করে ফেলি, চলো। তাহলে দেখো এখানে ইউ এর আগে আছে 1, এর আগে আছে 1, তারপর হচ্ছে এটা হবে 50। আচ্ছা ভালো কথা, এখানে দেখতে পাচ্ছি 6 আছে, 18 আছে, আর এখানে পাবো 204, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 58, আর এটা পাচ্ছি হচ্ছে -8। দেখো এ তো মাইনাসই হওয়ার কথা না, কারণ কি বলতো আমাদের সমবন্ধন বলছে, তাই তো। তাহলে এটা হবে আমাদের মিটার পার সেকেন্ড, আর এটা হবে আমাদের কত বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ইউ পাইলাম, এ পাইলাম, ডান হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি বের করতে হবে, আমাদেরকে যেটা বের করতে হবে যে এইটা বের করতে হবে যে পরবর্তী 1 সেকেন্ডে মানে 6 থেকে 7 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে এইটাকে কি আমি চাইলে এটা বলতে পারি, এটাকে কি চাইলে আমি এইটা বলতে পারি যে সে পরবর্তী 1 সেকেন্ড বলতে সে সপ্তম সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, এটাকে চাইলে আমি বলতে পারি এখান থেকে, হ্যাঁ এটাই বলা যায়। কারণ দেখো 0 থেকে 1 সেকেন্ড যদি যায়, 0 থেকে সে 1 সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, 0 থেকে 1 সেকেন্ড, সেটাকে আমি কি বলি, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 6 থেকে 7 পর্যন্ত যে ডিস্টেন্স অতিক্রম করছে সেটাকে আমি কি বলবো, সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতে পারি না এস 7th সেকেন্ড, অতিক্রান্ত দূরত্বকে আমরা সমান ইউ প্লাস হাফ এ 2t - 1 বলতে পারি না। ওকে, তাহলে এখান থেকে দেখো ইউ তো আমি জানি 58, হাফ এ কত, এ হচ্ছে আমাদের -8, ঠিক আছে, 2t - 1, তাহলে 2t, টি কত, টি দেখতে পাচ্ছি 7, তাহলে 7 গুণা 14 -1 শেষ, এই যে। তাহলে এই পার্টটুকু একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। ওকে, সো নিজেরা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করবা যে আমি যা যা করাচ্ছি এটা ঠিকঠাক আছে কিনা, কারণ আমিও মানুষ, ভুল হইতেই পারে, ঠিক আছে। তাহলে আদিবেগ হচ্ছে আমাদের 58, তারপর হাফ ইন্টু -8 ইন্টু হচ্ছে আমাদের 13, তাহলে আনসার পাচ্ছে হচ্ছে 6। তাহলে আমাদের 7 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে বলো তো, 6, তাহলে 6 মিটার সে অতিক্রম করবে, 6 মিটার কি সে অতিক্রম করবে, পারবো? ঠিক আছে, ওকে শেষ, আগেই তাহলে চলো। এবার কুয়েটের আসা একটা কোশ্চেন আমরা সলভ করি, চলো। কুয়েট 5-6 সালে আসা কোশ্চেন, খুবই অনেক আগের আসা কোশ্চেন আর কি। বলছে একটি বস্তু কি করছে জানো, সমত্বরণে যাচ্ছে। আচ্ছা ভালো কথা, সমত্বরণে যদি যায়, এটা আমাদেরকে বলছে সে চতুর্থ সেকেন্ডে, 4 সেকেন্ডে না, চতুর্থ সেকেন্ডে সে কি করছে, এত মিটার অতিক্রম করে, ভালো কথা। তাহলে এটা হয়ে গেছে আমাদের চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতে পারি 4th, তাই তো, S4th। আচ্ছা, 8ম সেকেন্ডে এত মিটার অতিক্রম করে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, S8th, ঠিক আছে, অতিক্রম করে। বস্তুটি ত্বরণ বের করতে বলছে এবং কি বের করতে বলছে, আদিবেগ বের করতে হবে, পারবা? ইজি, দেখো কিভাবে। তাহলে প্রথমে আমরা যদি চিন্তা করি, প্রথমটার জন্য যদি চিন্তা করি, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা চিন্তা করতে পারি ইউ প্লাস হাফ এ 2t - 1। আচ্ছা, তাহলে দেখো তো একটা কাজ করি, আমরা এস এর জায়গায় যেটা বসাই দেবো সেটা হচ্ছে আমাদের 46 বসাই দেবো। তাহলে এটা কততম সেকেন্ডে, চতুর্থ সেকেন্ডে, তাহলে ইউ হইল
প্লাস হাফ হইল এ হইল ইন্টু 2 ইন্টু কত হবে বলতো, কততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতেছি বলতো, চতুর্থ, তাহলে টি এর জায়গায় হবে 4 মাইনাস 1, ঠিক আছে ওকে। তাহলে এখানে পাচ্ছি আমাদের 46 আর এখানে পাচ্ছি আমাদের ইউ প্লাস, তারপর এ পার্টটুকে একটু ক্যালকুলেট করি চলো তো। তাহলে এখানে আছে হচ্ছে আমাদের হাফ ইন্টু এখানে আছে কত 4 দুগুণা 8 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি 7, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি এখানে 3.5, তাই তো 3.5 এ, তাহলে এটাকে বললাম আমরা 1 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নাম্বারটা করি চলো তো। 2 নাম্বারে আমাদেরকে বলছে যে অষ্টম সেকেন্ডে সে কি করছে বলতো 62 মিটার অতিক্রম করছে। তাহলে এটাকে ডিরেক্ট আমরা বসাই দিতে পারি না, ডিরেক্ট বসাই দিতে পারি, মানে এমনিও করতে পারি যে এস ইজ ইকুয়াল টু জানি আমরা ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ঠিক আছে ওকে। তাহলে এসটা কত অষ্টম সেকেন্ডে, সেটা হচ্ছে আমাদের 62 মিটার, তাহলে ইউটা জানি না, হাফ এও জানি না, 2t, তাহলে 2 এর জায়গায় বসাই দিব কত, সরি টি এর জায়গায় বসাই দিব কত 8, তাহলে 2 ইন্টু 8 মাইনাস 1 এত। তাহলে দেখো এখানে পাচ্ছি আমাদের কত 62, তাহলে ইউ তো থাকলোই প্লাস উপরে কত হবে বলো তো 8 দুগুণা 16 মাইনাস 1, তাহলে উপরে পাবো হচ্ছে 15, নিচে পাবো হচ্ছে 2, তাহলে পাবো কত 7.5। এটাকে 2 নাম্বার বললাম, ঠিক আছে। দেখি তো 8 দুগুণা 16 15, হ্যাঁ ঠিক আছে এত। তাহলে দেখো এখানে আমরা ইউ আর এ দুইটা আননোন রাশি আসছে, এই দুইটাকে আমরা চাইলে বের করতে পারবো না, ইজিলি বের করা যাইতে পারে, এন্ড ইউ আর এ এটাই বের করতে বলছে। তো চলো আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, আবার যাব হোমে, তারপর হচ্ছে ইকুয়েশনে দিব, ইকুয়েশনে দিলাম, এই কাজগুলো একটু নিজেরা একটু করার চেষ্টা করবো আর কি। ইউ এর আগে আছে 1, তারপর আছে হচ্ছে 3.5, তারপর এখানে হবে হচ্ছে 46, তারপর এখানে পাচ্ছি 1 7.5, তারপর পাচ্ছি হচ্ছে 62, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে ইউ পাচ্ছি হচ্ছে 32 মিটার পার সেকেন্ড, তারপর এ পাচ্ছি হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে পাইছি ওকে। সো এই ম্যাথগুলো করলেই মোটামুটি আমাদের ডান হয়ে যাবে। আগেই তাহলে চলো দেখি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল টাইপ আছে, যেটা আসলে দুইটা বস্তু যদি মিলিত হয়, মিলিতর জন্য আমাদের সময় বের করতে হয়, কখন যে মিলিত হবে, কত ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করার পর মিলিত হবে, সেটা আমাদেরকে বের করতে হয়, ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা খুব বেশি একটা থিওরি পড়তে যাব না, কারণ এখানে আসলে মিলিত হওয়ার ক্ষেত্রে আসলে আমাদের নতুন যে কোনো একটা সূত্র আবিষ্কার হয়েছে এমন কিছু না, জাস্ট আমাদের সিনারিওটা একটু বুঝতে হয়। সিনারিওটা যদি আমরা বুঝে যাই তাহলে মোটামুটি আমাদের জিনিসগুলো আসলে ডান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা বড় একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই একটা কোশ্চেন দিয়ে মোটামুটি আসলে তুমি সিনারিওটা সব কিছু বুঝে ফেলতে পারবা, এর বাইরে তুমি ম্যাথগুলো সলভ করতে পারবা, ঠিক আছে। সো এটা আমাদের কোথায় আসছে বলতো, এটা আমাদের অনেক আগে আসছে, অনেক আগে আসছে, সেটা হচ্ছে আমাদের রুয়েট 5-6 সালে আসা কোশ্চেন, ঠিক আছে। অনেক আগে আসছে না, অনেক আগে রুয়েট 5-6 সালে আসে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমরা কি কি জানতে চাইছে, বলছে এটা ট্রেন কি করছে জানো, এটার জন্য আমাদেরকে ছবি মাস্ট আঁকতেই হবে, নাহলে আমরা বুঝতেই পারবো না, নাহলে কি আমরা বুঝতেই পারবো না। সো আমরা একটা ডিস্টেন্সের একটা গ্রাফ আঁকি, চলো এটা ডিস্টেন্সের একটা গ্রাফ না, একটা স্প্যান আঁকি আর কি, এই যে একটা ডিস্টেন্সের স্প্যান। আচ্ছা, তো যাই হোক, এবার দেখার চেষ্টা করি, বলছে একটা ট্রেনের কথা বলে দিছে, ঠিক আছে। ট্রেন কি হচ্ছে স্থির অবস্থা হতে, ট্রেন একটা কি করছে স্থির অবস্থা হতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রেনের, তাহলে এ টি, ঠিক আছে। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো, তাহলে তার আদিবেগ কত, সেটাকে আমরা ট্রেন বলতে পারি ইউটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, ইউটি হচ্ছে আমাদের কত 0, চলতে আরম্ভ করলো। একই সময় এটি কি করছে জানো, গাড়ি বলছে 50 মিটার সামনে থেকে, তাহলে এবার আমরা আঁকতে পারি, এবার আমরা বুঝতে পারতেছি যে গাড়ি আর ট্রেনের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, তাহলে কে পিছনে ছিল, আমাদের ট্রেনটা পিছনে ছিল, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের কি বলতো ট্রেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 50 মিটার, যেটা বলছে একই সময় একটি গাড়ি 50 মিটার সামনে থেকে যে সামনে আছে, সামনে থেকে কি করছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের কি বলতো একটা গাড়ির কথা বলছে, মানে এটা আমাদের কার, এটা আমাদের কি বলতো কারটা, ঠিক আছে। আচ্ছা, বলছে কারটা কি করছে জানো 50 মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, কার বলতো কারের ভিসি, ঠিক আছে। 50 মিটার সমবেগে ট্রেনের সমান্তরালে শুরু করছে, মানে একটা রেখা বরাবর যাওয়া শুরু করছে, একটা রেখা না, তোরা পাশাপাশি একদম সমান্তরালে সোজাসুজি যাওয়া শুরু করছে। আচ্ছা করলো, আচ্ছা শেষ, ডান, বুঝছি ব্যাপারটা। আচ্ছা, তাহলে একটু সিনারিটা যদি একটু আঁকি, তাহলে এইটা একটা ভেলোসিটিতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভিসি, যেটা কত বলছে, সেটা বলছে আমাদের 50 মিটার পার সেকেন্ড, ঠিকই আছে না, ঠিকই আছে না, সবকিছু ঠিকই আছে। তার এটার হচ্ছে আমাদের আদিবেগ হচ্ছে 0, আর কিন্তু এটা একটা কি আছে যেটা বলতো ত্বরণ আছে, এটি কত দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। চলো শুরু করলো। আচ্ছা শেষ, বলছে গাড়িটি
এই যে আমাদের যে গাড়িটা আছে, এই যে গাড়িটা আছে, কত চলার পর ট্রেনের পিছনে পড়বে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, আমি জাস্ট নর্মালি একটু চিন্তা করি, যদি একটু চিন্তা করি যে এই যে একটা কার আছে, এই যে একটা কার আছে, এটা সামনেই আছে, 50 মিটার সামনে আছে। এই যে একটা ট্রেন আছে, ঠিক আছে, পিছনেই আছে। এটা তো একটা নির্দিষ্ট একটা বেগে যাচ্ছে, তাই তো? 50 মিটার সামনে, মানে স্পিডও বাড়াচ্ছে না, কমাচ্ছেও না। কিন্তু এইটা তো ভাই কিসে যাচ্ছে? ত্বরণে যাচ্ছে, এটা তো স্পিড বাড়াবে। তো এটা স্পিড বাড়ে, এটাকে ধরে ফেলবে না? এটাকে তো ধরে ফেলবে, ঠিক আছে? সো আমি যদি বের করতে পারি যে এত সেকেন্ড পরে এটাকে ধরে ফেলবে, তাহলে আমরা বলতে পারি না যে অত সেকেন্ডে পরে তাকে পিছনে ফেলে দিবে। বুঝছো ব্যাপারটা? তাহলে আমাদেরকে যেটা কোশ্চেন করছে যে আমাদের গাড়িটি কত পথ চলার পর, পথের কথা বলছে, টাইমের কথা বলে নাই। টাইমটা আমরা বের করতে পারবো, আবার পথটাও বের করতে পারবো। বলছে কত পথ চলার পর ট্রেনের পিছনে পড়বে। ট্রেনের পিছনে মানে কি? ট্রেনটা কখন তাকে ধরতে পারবে, ঠিক আছে? কখন তাকে ধরতে পারবে, বা তো কখন থেকে তার সামনে চলা শুরু করে দিবে, ঠিক আছে? সো আমরা বের করার চেষ্টা করি যে কখন আসলে ধরতে পারবে, কত ডিস্টেন্স অতিক্রম করার পর ধরতে পারে, সেটা আমরা বের করবো। আচ্ছা, এখন এই যে আমরা এইটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু কালার করে দিলাম, সাপোজ এই কালার, ঠিক আছে? এটাকে আমরা একটু কালার করে দিলাম, এটা হচ্ছে এই কালার। ওকে, ডান। এখন আমরা ধরলাম যে কিছুক্ষণ যাওয়ার পর, টি সেকেন্ড পরে এ কে ধরতে পারতেছে। এ কে কি করতেছে? ধরতে পারতেছে, মানে ওরা একই জায়গায় আছে, ধরতে পারতেছে, একই জায়গায় আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা আমরা কি চাইলে আমরা বের করতে পারবো। সো ধরলাম যে টি সেকেন্ড পরে, ধরলাম হচ্ছে কি বলতো, টি সেকেন্ড পরে এ কি করছে? একে ধরতে পারছে, একে ধরতে পারছে, এত। এখন ডিস্টেন্সগুলো যদি চিন্তা করি যে এ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, ধরলাম এ কি করছে জানো? এক্স মিটার ডিস্টেন্স অতিক্রম করছে, ঠিক আছে? আচ্ছা, তুমি এবার দেখো তো, এই যে আমাদের ট্রেনটা যদি এক্স মিটার ডিস্টেন্স অতিক্রম করার পর এই কারটাকে ধরে, তাহলে এই কারটা আসলে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে? এই এতটুকু না? এই এতটুকু না? এই এতটুকু কত হবে বলো তো? এই এতটুকু কত হবে? এই পুরাটা থেকে এই 50 বাদ, এই পুরাটা থেকে এই 50 বাদ, এটা বুঝতে পারছো কিনা? তাহলে এইটার যে ডিস্টেন্স, কারের যে ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্ব যেটা আছে, সেটা আমাদের x - 50 হবে, x - 50 হবে। বুঝছো? x - 50 হবে, যেটা বুঝছো? ঠিক আছে, ডান। আচ্ছা, এবার দুইটার জন্য, দুইটা সিনারিওর জন্য, বা দুইটারই জন্য আলাদা আলাদা আমরা দুইটা ইকুয়েশন ফর্ম করার চেষ্টা করব, ঠিক আছে? তো সবার আগে যদি সাপোজ আমরা কারের কথা চিন্তা করি, গাড়ির কথা চিন্তা করি, ঠিক আছে? সো গাড়ি, সো লিখে ফেলো গাড়ি। সো গাড়ির কথা যদি চিন্তা করি, সে কিভাবে গেছে বলতো? সমবেগে গেছে, তাই না? বলছে যে 50 মিটার সমবেগে গেছে। তাহলে সমবেগে যদি যায়, তাহলে ভি এস ইজ ইকুয়াল টু কি জানি আমরা? ভি ইন্টু টি। এস ইজ ইকুয়াল টু কত জানি? ভি ইন্টু টি। তাহলে এস কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে দেখো তো, কারটা x - 50। তাহলে আমরা চিন্তা করতে পারি x - 50 হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে আমাদের 50। টাইমটা কত? টাইমটা তো সেটাই তো জানি না, সেটাই জানি না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? যে x ইজ ইকুয়াল টু লিখতে পারি কি বলতো? 50t প্লাস 1, 50t প্লাস 50, এটাকে আমরা বলতে পারি 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? বুঝছি ব্যাপারটা? আচ্ছা, ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ট্রেনটা আছে সেটার জন্য একটা ইকুয়েশন ফর্ম করব, ঠিক আছে? সো চলো ট্রেনটার জন্য একটা ইকুয়েশন ফর্ম করি, চলো। ট্রেন, সো ট্রেনটার জন্য দেখতে পাচ্ছি সেটা আসলে কিভাবে গেছে বলতো? সেটা আমাদেরকে বলছে যে একটা ত্বরণে গেছে। তাহলে আমাদের এই সূত্র ইউজ করলে হবে না তো? তাহলে আমরা বসাবো যে এস ইজ ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন ইউটি কত হবে? আদিবেগ তো 0, আদিবেগ তো বলছে স্থির অবস্থান, তার আদিবেগ 0। তাহলে সরণটা কত বলো? সরণটা হচ্ছে আমাদের x, আগেই ধরে নিচ্ছি, তাহলে x ধরলাম, ইউটি হচ্ছে 0 হবে, হাফ এ তো আমি জানি, সেটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু কত হবে? টি স্কোয়ার, ঠিক আছে? দেখো হয়েছে কিনা দেখো তো। x ইজ ইকুয়াল হচ্ছে হাফ 5 ইন্টু টি স্কোয়ার, বুঝছি ব্যাপারটা? ডান। এবার দেখো তো, আমি x উপর একটা জায়গায় লিখছি না, এই এক্সটাকে আমি এখানে কনভার্ট করে দিই, চলো তো এক্সটাকে আমি এখানে কনভার্ট করে দিই, ঠিক আছে? সো মানে এক্স এর জায়গায় এই এক্স আর এক্স তো সমান, তাই তো? মানে এ আর এক্স তো সমান, এই দুইটা এক্স সমান না? দুইটা এক্স যদি সমান হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি কি বলতো? 50t প্লাস 50 ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, হাফ ইন্টু 5 ইন্টু কত লিখতে পারি? টি স্কোয়ার। সো আমরা এই ম্যাথটা করে ফেলবো, করে ফেলার পরে আসলে আমরা ছোট একটা ব্রেক নিব, আজানের ব্রেক নিব, হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, আজানের ব্রেক নিব, ঠিক আছে? যাই হোক, এতটুকু তো আমরা বুঝতে পারছি। এতটুকু বোঝার পরে জিনিসটাকে আমরা একটু আর শর্ট করতে পারি, উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে এটা পাবো হচ্ছে আমাদের 10t, এটা পাবো হচ্ছে আমাদের 10, আর এটা পাবো হচ্ছে আমাদের হাফ ইন্টু টি স্কোয়ার, তাই না? এই 5 দ্বারা ভাগ করলে এটাই তো পাচ্ছি, বুঝলাম। এবার এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিঘাত সমীকরণ আসছে। সো ওই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমাদের
5t স্কোয়ার, এটা ওই পাশে চলে গেলে -10t, আর এটা হবে কত -10 ইকুয়াল টু হবে 0। তাহলে এটা সলভ করে ফেললেই তো হয়ে গেল, টি এর মানটা আমরা পেয়ে যাব। সো টি এর মানটা আসলে বের করা আমাদের উদ্দেশ্য না, আমাদের আসলে স্থানটা বের করার উদ্দেশ্য ছিল। যাই হোক, সো বের করি চলো। তাহলে ইকুয়েশনে যাব, এবার পলিনোমিয়ালে যাব। পলিনোমিয়ালের ক্ষেত্রে এক্স স্কোয়ারের আগে কত আছে 0.5, এক্স স্কোয়ারের আগে আছে হচ্ছে 0.5, তাহলে এক্স এর আগে আছে কত -10, আর এটা হচ্ছে -10, ঠিক আছে। তাহলে আনসার পাচ্ছি হচ্ছে, কেমন যেন একটা বিদঘুটে আনসার পাইছি। যাই হোক, সো টি এর মান আমি দুইটা পাইছি, একটা পাইছি হচ্ছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 20.95 সেকেন্ড, আরেকটা পাইছি হচ্ছে মাইনাস সামথিং। তো মাইনাসটাকে আমরা নিব, মাইনাসটা আমরা নিব না। তাহলে আমাদের আনসার আসছে হচ্ছে এত সেকেন্ড পরে একে ধরবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে এটা বের করতে বলছে না, তো বের করতে বলে নাই, বলছে কখন পিছনে পড়বে, মানে কখন ধরতে পারবে সেটা আমরা বের করব, ঠিক আছে। সো সেটার জন্য আমরা কি করব, কত পথ অতিক্রম করে, এখন কার অতিক্রান্ত পথ বের করতে হবে, গাড়িটার নাকি আসলে আমাদের এইটার, গাড়িটার বের করতে হবে নাকি এটা বের করতে হবে, সেটা আমাদের মুখ্য বিষয়, ঠিক আছে। সো আমাদেরকে বলছে গাড়িটি কত পথ চলার পরে, এই যে কার যেটা আছে না, কার গাড়ি যেটা আছে সেটার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। সেটা অতিক্রান্ত দূরত্ব কত, এটা না, এইটা x-50, তাহলে আমাদের বের করতে হবে x-50 বের করতে হবে, ঠিক আছে। এখন আমরা ইকুয়েশনগুলো একটু দেখার চেষ্টা করি। ইকুয়েশনের মধ্যে x-50, এই যে x-50 আমরা এই ইকুয়েশন থেকে আমরা x-50 পাইতে পারি। দেখো দেখো, এখান থেকে আমরা বের করি। চলো, আমরা দেখতে পাচ্ছি যে সাপোজ x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 50t প্লাস হচ্ছে কত 50, তাই তো। আচ্ছা, দেখো এখান থেকে যদি আমরা একটু আগাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে x কে 50টাকে এই পাশে নিয়ে আসলাম, x-50 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 50t, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তো আমরা x-50 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমাদের 50 ইন্টু টাইম, 50 ইন্টু টাইম না, টাইম কত, টাইম দেখতে পাচ্ছি 20.95, 20.95। তাহলে এই কাজটা করলেই তো আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। দেখো তো, এই ক্যালকুলেটর ইউজ করতে আমার খুব ভেজাল লাগে, বুঝছো। আমি ইএক্স ক্যালকুলেটর ইউজ করে অভ্যস্ত, বাট ইএক্স হচ্ছে আমি কেন জানি পাচ্ছি না, আমারটা হারাই গেছে মনে হয়। যাই হোক, কিছু করার নাই। আনসার 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 ওকে, সো আমরা আনসার পাচ্ছি 50 ইন্টু 20.95। ওকে, সো আমরা যেটা আনসার পাইছি সেটা হচ্ছে আমাদের এইরকম কিছু একটা, এত মিটার, ঠিক আছে। বুঝছো কিনা দেখো তো, আমরা কেন x-50 ইউজ করছি সেটা কি বুঝতে পারছো। x-50 কারণ হচ্ছে আমাদের ট্রেন যেটা আছে সেটা x মিটার অতিক্রম করছে, কিন্তু আমাদের কার যেটা আছে সেটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে x-50। তাহলে আমাদের বের করতে হবে কি x-50। তাহলে x-50 এর জন্য এই যে x-50 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এত মিটার পাইছি, ঠিক আছে। এখন তোমার যদি এইটা বের করতে তোমার যদি একটু কষ্ট হয়, তাহলে তুমি যেটা করবা শুধু সবার আগে x বের করে ফেলবা, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে, এখান থেকে x বের করতে পারো, এখান থেকে x বের করতে পারো, x বের করে x-50 মানে 50 বিয়োগ করে দিবা, তাহলে তো আনসার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ওকে, ডান। হ্যাঁ, এতটুকু আমরা বুঝে গেলাম। তাহলে এবার বুঝে যাওয়ার পরে আমাদের আসলে কোশ্চেনটা এখনো শেষ হয় নাই, বুঝলাম না, এখনো শেষ হয় না জ্ঞান। হ্যাঁ, যাই হোক, সো এবার আমরা এটা আরেকটা স্লাইড নিয়ে নিয়েছি। স্লাইডের মাঝখানে আমাদের এই পার্টটুকু লাগতেছে না, এই পার্টটুকু লাগবে না, তারপর এই পার্টটুকু আমাদের লাগবে না, এই পার্টটুকু আমরা একটু মুছে দিলাম, এই পার্টটুকু মুছে দিলাম। আমাদের টাইমটা আমরা জানি, এই টাইমটাকে এখানে আমরা রাখলাম। তারপর আর কি কি জানি দেখি তো, এখান থেকে আমাদের অতিক্রান্ত দূরত্ব যেটা আছে সেটাও আমরা নিয়ে রাখলাম আর কি, দেখি আমাদের কাজে লাগে কিনা, ঠিক আছে। ওকে, সো চলো এটাকে আমরা এখানে রেখে দিই, এই যে এখানে রেখে দিই, ঠিক আছে। এবার আমরা কি জানতে চাইছি সেটা আমরা দেখার চেষ্টা করি, কি জানতে চাইছি সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে শেষ, এতটুকু শেষ বসে আরো 0.4 সেকেন্ড চলার পড়ছে, আরো 0.4 সেকেন্ড গেছে, ভালো কথা। তাহলে প্রথমে এরা কি করছে, ধরে ফেলছে, এই যে এখানে ধরে ফেলছে, তাই তো। সো ধরে ফেলার পরে এবার আমরা একটু ঘটনাটাকে আবার একটু দেখবো, যে এখানে ঘটনাটা শেষ, এবার কি করছে, আবার ধরে ফেলছে, কি করছে, ধরে ফেলছে। ধরে ফেলার পরে কি হয়েছে দেখি তো, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু যদি সিনারিওটা আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো আমাদের ট্রেনটা, তারপর এই হচ্ছে কি বলতো, এই হচ্ছে আমাদের বাসটা, না গাড়িটা। বলছে আরো 0.4 সেকেন্ড চলার পর ট্রেনের গতি হঠাৎ করে, ট্রেনের গতি কি করছে জানো, ট্রেনের গতি হঠাৎ করে কি করছে, তাৎক্ষণিক যে গতি ছিল ট্রেনের গতি, হঠাৎ করে তাৎক্ষণিক যে গতি ছিল, তখন যে গতিটা ছিল ওইটার কি হয়ে গেছে, 1/5 হয়ে যায়। তাহলে এইটা আমরা একটু বের করব, যে তার তাৎক্ষণিক গতিটা কত ছিল, তাহলে সেটা আমরা 5/5 করলে সেইটার কি পেয়ে যাব, ভেলোসিটি পেয়ে যাব। এন্ড ওই ভেলোসিটিতে কি করছে জানো, সে সমবেগে চলা শুরু করছে। বাপরে বাপ, এত বেচাই দিচ্ছে ভাই। তাহলে এবার আমরা একটু কি করব, ট্রেনটাকে একটু দেখার চেষ্টা করব। এবার আমরা কি করব, ট্রেনটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করব। চলো আমরা ট্রেনটাকে অবজার্ভ করি। তাহলে
তাহলে সবার আগে কি করতে হবে, তাৎক্ষণিক বেগ বের করতে হবে, ওই টাইমে কতটুকু ভেলোসিটি ছিল সেটা বের করতে হবে। সো আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি ইউ প্লাস এটি হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ, আদিবেগ কত, ট্রেনের আদিবেগ কত, 0। দেখো এখানে তো স্থির অবস্থা বলছে, আদিবেগ 0। এ কত, এ বলছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার টাইমটা বের করো, বলো টাইমটা কত সেকেন্ড পরে আসলে আমি এসব কাহিনী করতেছি। দেখো কত সেকেন্ড পরে কাহিনী করছি বলো। প্রথমে যখন ধরছে কত সেকেন্ড সময় লাগছে, 20.95 সেকেন্ড। যখন ধরছে তখন লাগছে 20.95 সেকেন্ড লাগছে। এরপর বলছে 0.4 সেকেন্ড চলার পর আরো 0.4 সেকেন্ড চলছে। তাহলে মোটামুটি টাইম কতটুকু গেছে, টাইম গেছে হচ্ছে আমাদের 20.95 প্লাস 0.4 সেকেন্ড। এই তো এতটুকু সময় গেছে। তাহলে এত সেকেন্ড পরে তার ভেলোসিটি পাইলাম হচ্ছে ভিজিকুলো সামথিং। তাহলে এই কাজটা আমি একটু করে ফেলি। তাহলে আমরা পাচ্ছি 5 ইন্টু এখানে পাচ্ছি 20.95 প্লাস হচ্ছে 0.4, ঠিক আছে। তাহলে আমরা আনসার পাচ্ছি এরকম কিছু একটা, সেটা হচ্ছে পাচ্ছি হচ্ছে 106.75 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি পেলাম এত। তাহলে ওইটা তাৎক্ষণিক বেগ ছিল এত, বুঝছো ব্যাপারটা, এটা তাৎক্ষণিক ছিল এত, তাৎক্ষণিক বেগ হচ্ছে আমাদের এত। বাট তাৎক্ষণিক বেগ নিয়ে আমাদের কি কাজ, তাৎক্ষণিক বেগ দিয়ে তো কাজ নাই। আমাদেরকে যেটা বলছে যে তাৎক্ষণিক গতির কি করছে 1/5 হয়ে গেছে। এবার বলো তার ভেলোসিটি কি হয়ে গেছে বলো তো, যেটাকে আমরা বলবো ভি প্রাইম, সেটা হয়ে গেছে আমাদের এই 106.75 এর 1/5। বুঝছো, যেটা পাইছি ওইটাকে আমরা কি করব, 5 দ্বারা ভাগ করে ফেলবো। এটা হয়ে গেছে তার ভেলোসিটি, এটা হয়ে গেছে কি তার ভেলোসিটি। এই ভেলোসিটিতে সে কি করতেছে, এই ভেলোসিটিতে সে কি করছে, চলা শুরু করছে। কিন্তু বসে এই ভেলোসিটি সে কি করছে, সমবেগে যাওয়া শুরু করছে। দেখো সমবেগে চলা শুরু করছে, সমবেগে চলা শুরু করছে। বুঝছি ব্যাপারটা। সো মোটামুটি আমরা অনেকটুকু আগাইছি, অনেকটুকু আগাইলে মোটামুটি আমাদের দেখা যাচ্ছে একদম একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, কিন্তু একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, শেষ, এটুকু শেষ। আমাদের যা যা বলে দিছে তা তো আমরা এঁকে ফেলছি, কিন্তু এখানে সিনারিওতে একটু সমস্যা আছে। সিনারিওতে একটু সমস্যা আছে। কি সমস্যা আছে এখনো কি সমস্যা আছে সেটা দেখো তো। এইটাতে কত সময় বলো তো, এখানে যে আমরা টাইম স্পেন চিন্তা করতেছি, এই যে আমরা টাইম স্পেন চিন্তা করতেছি, এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু আমাদের 20.95 সেকেন্ড, ঠিক আছে, 20.95 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এইটাও কত, 20.95 সেকেন্ড, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমরা যদি চিন্তা করি যে আরো 0.4 সেকেন্ড, তাহলে 20.95 প্লাস কত সেকেন্ড, 0.4 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি এখানে কত, এখানে পাচ্ছি হচ্ছে আমাদের 21.35। তাহলে বলো তো 21.35 যখন সেকেন্ড যাবে, তাহলে 21.35 সেকেন্ড যখন যাবে, তখন কি তারা একই জায়গায় থাকবে, তারা একই সাথে থাকবে, একই সাথে তো থাকবে না। সেটা আমরা দেখার চেষ্টা করি যে তারা কে পিছায় গেছে। কে পিছায় যায় বলো তো, গাড়িটা পিছায় যাবে, কারণ ও তো খুব স্পিডে যাচ্ছে, খুব ত্বরণে যাচ্ছে, ঠিক না। তো এবার আমরা দেখার চেষ্টা করবো যে 0.4 সেকেন্ডে কি হয়েছে। এই যে দেখো আমাদের যে 20.95 তারা একসাথে ছিল, পরবর্তীতে তারা একসাথে নাই। তাহলে এবার আমরা একটু দেখার চেষ্টা করবো যে টি ইজ ইকুয়াল টু 21.35 সেকেন্ড যখন ছিল, তখন তারা কোথায় আছে, তখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু, সেটা আমরা দেখার চেষ্টা করবো। কারণ আমাদেরকে যেটা বলছে যে কত সময় পর ট্রেন এবং গাড়ি আবার একই অবস্থানে আসবে। বুঝছো ব্যাপারটা। সো একটু সিনারিও যেটা একটু বলি, তাহলে আমাদের যেটা ছিল, ট্রেনটা পিছনে ছিল, গাড়িটা সামনে ছিল, গাড়িটা একটা স্পিডে যাচ্ছিল, ট্রেনটা হঠাৎ করে স্পিড বাইরে কি করছে, তাকে ধরে ফেলছে। তো ধরে কি করছে, আরো 0.4 সেকেন্ডে সে আরো সামনে চলে গেছে, ঠিক আছে। এবার যখন দেখছে যে গাড়িটা যখন পিছনে পড়ে গেছে, সে কি করছে, তার গতি কমায় দিয়ে 1/5 করে ফেলছে। করে দিয়ে 1/5 যখন করে সমবেগে চলা শুরু করছে, যাতে করে ওই গাড়িটা ট্রেনটাকে আবার ধরতে পারে, ধরে একই অবস্থানে আসতে পারে। এখন এটাই জানতে চাইছে কত সেকেন্ড পরে সে কি করবে, ধরবে, কত সেকেন্ড পরে আবার একই অবস্থানে আসবে, বা গাড়িটা তাকে ট্রেনটাকে ধরবে। বুঝছো, সফল করে ফেলছে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন 0.4 সেকেন্ডে আমরা যদি চিন্তা করি, 0.4 সেকেন্ডে সিনারিওটা, 0.4 সেকেন্ডে গাড়িটা কতটুকু যায় বলো তো, গাড়িটা তো সমবেগে যাচ্ছে, তাই তো। তো গাড়িটা যদি যায়, গাড়িটা কতটুকু গেছে চিন্তা করি তো, এই এতটুকু কত চিন্তা করি, কতটুকু, তাহলে আমরা যাচ্ছিলাম যে গাড়িটা 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে 50 ইন্টু 0.4 সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে সে কতটুকু গেছে, সেটা হচ্ছে আমাদের 20 মিটার গেছে। কে গেছে বলো তো, গাড়িটা গেছে 20 মিটার। আচ্ছা এবার আমরা দেখবো যে এই যে কার যেটা আছে, কারও তো একটা আছে না, ট্রেনও তো আছে, এই ট্রেনটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে। ট্রেনটা আমরা দেখেই বুঝতে পারছি একটু বেশি ডিস্টেন্স অতিক্রম করছে, সেটা আমরা বের করার চেষ্টা করবো, ঠিক আছে। এখন ট্রেনটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা তুমি চাইলে বের করতে পারবা কি পারবা না, পারবো। আচ্ছা এই পয়েন্টে আমরা কি ভেলোসিটি জানি, এই পয়েন্টে আমরা ভেলোসিটি জানি হচ্ছে এত, এই পয়েন্টে আমরা ভেলোসিটি জানি। আচ্ছা একটু বোঝার চেষ্টা করি। তাহলে 20.95 তো পাইছি,
20.95 পাইছি। এখন 0.4 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা বের করতে হবে। সো দেখি এবার আমরা জানি আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারি আমাদের মোটামুটি টাইম কতটুকু গেছে, মোটামুটি টাইম স্প্যান আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গেছে হচ্ছে 21.35 সেকেন্ড। ঠিক আছে, 21.35 সেকেন্ড আমাদেরকে যাইতে হবে, বুঝছো, ট্রেনটাকে 21.35 সেকেন্ড পর্যন্ত যাইতে হবে। তাহলে এবার আমরা যদি চিন্তা করি যে এসিগুলো কি জানি, এসিগুলো জানি আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি স্কোয়ার। তাহলে এবার দেখো তো এসটা আমরা বের করি, চলো। ইউ কত? ইউ হচ্ছে আমাদের ট্রেনের জন্য 0, একদম প্রথম থেকে চিন্তা করতেছি, 0 সেকেন্ড থেকে চিন্তা করতেছি, ঠিক আছে, 0। হাফ এ কত? এ হচ্ছে আমাদের 5। টাইমটা কত? টাইমটা আমরা ধরলাম হচ্ছে 21.35 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এসটা আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু 5 ইন্টু 21.95, এর উপর একটা কি করলাম, এটা স্কোয়ার করে দিলাম। 0.5 ইন্টু হচ্ছে 21.35 না, নাকি 95? 35 কেন হবে? হ্যাঁ, 21.35, 95 না, সরি, 21.35। তাহলে এটা পরটা স্কোয়ার যদি চলে যায় তাহলে সে অতিক্রম করছে কত জানো? অতিক্রম করছে হচ্ছে 3956 মিটার, ঠিক আছে। সো এইবার আমরা ট্রেনটার জন্য আলাদা একটা টাইম স্পেন ধরে যদি চিন্তা করি, ঠিক আছে, দেখো শুধুমাত্র ট্রেনের জন্য চিন্তা করতেছি, দেখো শুধুমাত্র ট্রেনের জন্য চিন্তা করতেছি। সো ট্রেনটা যখন t = 0 সেকেন্ড, ঠিক আছে, আবার যখন মিলিত হয়েছে t = 20.95 সেকেন্ড, ঠিক আছে, আবার যখন 0.4 সেকেন্ড চলে গেছে তাহলে আমাদের t = কত হচ্ছে? 21.95 সেকেন্ড, 21.35 সেকেন্ড। এটা তো বুঝছো, ট্রেনটা যখন শুরু করছে, যখন মিলিত হয়েছে, এরপর যখন আসলে বলতেছিল যে 0.4 সেকেন্ড পরে সে হাবিজাবি কাহিনী করছে, এটুকু তো বুঝছি। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমরা যদি চিন্তা করি যে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা মিলিত হওয়ার আগ পর্যন্ত সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে বলো তো? মিলিত হওয়ার আগে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে বলো? মিলিত হওয়ার আগে সে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, সেটা কি বলতো? এক্স। এখন এক্স এর মান কি আমরা বের করছি? না তো, এর আগের ম্যাথে আমরা এক্স মাইনাস 50 বের করছি, এক্স মাইনাস 50 বের করছি এত। তাহলে এটার সাথে 50 যোগ করলে তো এক্স পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা এক্সটা বের করার চেষ্টা করি। তাহলে এক্সটা বের করার জন্য আমরা কি করব? এখান থেকে আমরা এক্সটা বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের 10 47.5 প্লাস করবো 50, তাহলে করবো কত পাবো? এক্স পেয়ে যাবো, তাই তো। তাহলে এবার আমরা এই স্প্যানে আমরা ডিস্টেন্স অতিক্রম করতে পারলাম মিলিত হওয়ার আগে। এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু পাচ্ছি 197.5। আবার আমি একদম 0 সেকেন্ড থেকে 21.35 সেকেন্ড পর্যন্ত কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলছি। এই যে দেখো, সেটা করতে পাইছি 1139.5, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাইছি, এই যে পুরা ডিস্টেন্স 0 সেকেন্ড থেকে 21.35 সেকেন্ড পর্যন্ত কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা আমরা বের করে ফেলছি। সেটা কত পাইলাম? সেটা পাইছি হচ্ছে আমাদের 1139.5 মিটার, 5 মিটার এতটুকু। তাহলে এবার বলো তো, এই যে আমি 0.4 সেকেন্ডের কথা বলতেছিলাম, 0.4 মানে হচ্ছে এই যে 20.95 থেকে 21.35 সেকেন্ড, এই এত সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা আমরা চাইলে বের করে ফেলতে পারি। তাহলে এটা থেকে আমরা কি করব? এই পুরাটা থেকে এইটা বিয়োগ করে দিব, তাহলে পাবো 197.5, এই যে শেষ। তাহলে এটা পাচ্ছি আমাদের 42 মিটার। তাহলে আমাদের 0.4 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের 42 মিটার। বুঝছি, ডান। এবার আমরা একটু আবার ফিরে যাব। তাহলে এবার আমরা যদি দেখি, তাহলে আমাদের এই গাড়িটা 0.4 সেকেন্ডে অতিক্রম করছে কত? 42 মিটার, এই যে 42 মিটার। এবার এটা সিনারিওটা বুঝছো কিনা, এই পার্টটুকু বুঝছো কিনা বলো? 0.4 সেকেন্ডের কথা চিন্তা করলাম, 0.4 সেকেন্ডে আমাদের যেই গাড়িটা আছে, আমাদের যেই এটাকে কি বলে, হ্যাঁ গাড়িটা আছে, সেটা 20 মিটার অতিক্রম করছে। আমাদের যেই ট্রেনটা আছে সেটা অতিক্রম করছে 42 মিটার। তাহলে এটা মধ্যবর্তী, এই দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু সেটা আমরা চাইলে বের করতে পারি না? সেটা চাইলে বের করতে পারি। তো চলো সেটা বের করে ফেলি। তো সেটা কত? সেটা কত হয় বলো তো? এ 42 মাইনাস হচ্ছে 20, তাহলে কত পাবো? এই 22 মিটার, এই এতটুকু হচ্ছে 22 মিটার, ঠিক আছে। সো এবার আবার আগে যে ম্যাথটা করছিলাম না, সেম ম্যাথ, এটা হচ্ছে আমাদের কত? 22 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কত? 22 মিটার। তাহলে এবার কি করতেছে বলো তো? এবার আমরা একটু সিনারিওটাকে আলাদা একটু চিন্তা করতে পারি। এটাকে যদি আমরা আলাদা করে একটু চিন্তা করি, দেখো এটাকে এবার আমরা আলাদা করে চিন্তা করি। এবার আলাদা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের পিছনে ছিল এবার কি বলতো? পিছনে ছিল আমাদের গাড়িটা, আর সামনে ছিল হচ্ছে কি বলতো? ট্রেনটা। মধ্যবর্তী ডিস্টেন্স কত? মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 22 মিটার। দেখো
মিলে কিনা? পিছনে ছিল হচ্ছে গাড়িটা, সামনে হচ্ছে কি বলতো আমাদের ট্রেনটা, আর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কত 22 মিটার। আর ভেলোসিটি কি বলতো, এবার ভেলোসিটির কাহিনী বলি। ভেলোসিটির কাহিনী, এ তো যাচ্ছে কি বলতো সমবেগে যাচ্ছে, তাই তো? গাড়িটা যেটা সমবেগে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার এ জন কি করতেছে, সমবেগে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বলতো গাড়ি, এটা কি বলতো ট্রেন। এবার এও কি করছে বলতো সমবেগেই যাচ্ছে, আমাদেরকে আগে বলে দিছে এই যে আমরা সেটা বের করছি যে সমবেগে যাচ্ছে, সেটা হচ্ছে ভি প্রাইম 21.35। তাহলে 21.35টা করে ফেলি, 21 দশমিক হ্যাঁ 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 ঠিক আছে না? সবকিছু তো ঠিকঠাকই লাগতেছে, সবকিছু তো আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। 0.95 প্লাস 0.4, হ্যাঁ ঠিক আছে। সো এটা আমরা বের করে ফেলছি, এই যে এই কাহিনীটা করছে। এখন যেটা বলছে যে তারা কখন আবার মিলিত হবে, ঠিক আছে? সো আমরা ধরলাম যে টি সেকেন্ড পরে তারা মিলিত হবে, টি সেকেন্ড পরে সে এখানে গেল গা, এই টি সেকেন্ড পরে সে এইখানে চলে গেছে। সো মধ্যবর্তী ডিস্টেন্সগুলো আবার আগের মতো চিন্তা করতে পারি, কি করতে পারি, এই যে এ যে অতিক্রম করছে সেটা সাপোজ চিন্তা করলাম এক্স, তাহলে এ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে, গাড়িটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে, 22 প্লাস এক্স, ঠিক আছে? ওকে, ডান। তাহলে এবার প্রথমটার জন্য চিন্তা করি, প্রথমটা হচ্ছে কি বলতো আমাদের গাড়ি। তাহলে গাড়ি যদি চিন্তা করি, গাড়ি এইখানে সবাই কি করতেছে, সমবেগে যাচ্ছে, সমবেগে যদি যায় তাহলে আমাদের এস ইজ ইকুয়াল টু কি হবে, ভি সি ইন্টু টি। তাহলে এস কত বা স্মরণ কতটুকু, গাড়ির জন্য স্মরণ কতটুকু, 22 প্লাস এক্স। তাহলে আমরা চিন্তা করতে পারি 22 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভেলোসিটি হচ্ছে 50 ইন্টু হচ্ছে কত বলে টাইম, ঠিক আছে? এটাকে বলো আমরা 1 নাম্বার। ওকে, এটা গেল হচ্ছে আমাদের গাড়ির ক্ষেত্রে। এরপরে গাড়ি চলে গেলে এরপরে আমরা চলে যাব কোথায়, গাড়ির ক্ষেত্রে চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে ট্রেন। এবার বলো ট্রেনের ক্ষেত্রে কি হবে বলো। ট্রেনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এস টি ইজ ইকুয়াল টু হবে আমাদের ভিটি ইন্টু হচ্ছে কত হবে টাইম। তাহলে বলো তো এস টি কত, স্মরণ কতটুকু, এটাকেই আমরা ধরছি এক্স, তাহলে এক্স ধরে নিলাম। আর ভিটি কত, ভেলোসিটি কত, সেটা হচ্ছে আমাদের 21.35 ইন্টু কত হচ্ছে আমাদের টাইম, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেলাম আমাদের 2 নাম্বার, শেষ, ঠিক আছে? দেখো এখন এই এক্স তো পাইছি, এই এক্সটাকে আমরা এখানে ইনপুট দিয়ে দিই। চলো তাহলে আমরা দেখতে পাবো যে 22 প্লাস এক্স, এক্সটাকে আমরা চিন্তা করতে পারি এই যে 21.35 ইন্টু টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে 50 টি, ঠিক আছে? এটাকে বললাম আমাদের 3 নাম্বার, নাকি 3 নাম্বার বলা লাগবে না? তাহলে দেখো তো আমাদের 50 টি মাইনাস হচ্ছে 21.35 টি ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমাদের 22। তাহলে এখান থেকে আমরা টি কমন নিয়ে আসলে টি ইজ ইকুয়াল টু আমরা সামথিং বের করে ফেলতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, টি যদি আমরা কমন নিই তাহলে 50 মাইনাস 21.35 22কে ভাগ দিব, তাহলে 22 ভাগ হচ্ছে 50 মাইনাস 21.35, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 76। তাহলে টি ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 0.77 এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পরে কি হয়েছে, জিনিসটা মিলিত হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো বড় একটা ম্যাথ একটু বেশি সিনারিও চিন্তা করতে হয়। সো এই একটা সিনারিও, এই একটা ম্যাথ যদি ভালো করে পড়তে পারো তাহলে আমার কাছে মনে হয় ইটস মোর দেন এনাফ, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক কিছু করছি, এই ম্যাথটা একটু আমি আরেকটু ইজিভাবে একটু লাস্টলি একটু বুঝাই দিই, ঠিক আছে? সো প্রথমে আমরা যদি চিন্তা করি যে আমাদের এইটা ছিল একটা ট্রেন, এটা ছিল একটা গাড়ি, এ কি করতেছে, ত্বরণে যাচ্ছে, আর এ সমবেগে আস্তে আস্তে করে যাচ্ছে, ঠিক আছে? এরা কি করলাম, এক জায়গায় মিলিত হইছে। সো আমরা ধরলাম যে টি সেকেন্ড পরে মিলিত হইছে। এ অতিক্রম করছে সাপোজ হচ্ছে এ অতিক্রম করছে, ট্রেনটা অতিক্রম করছে সাপোজ হচ্ছে এক্স মিটার। তাহলে এ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে, এই পুরাটা থেকে এই 50 বাদ দিয়ে দেবো, কারণ এর থেকে আগাই ছিল, তাই, ঠিক আছে? তাহলে আমাদের এক্স মাইনাস 50 অতিক্রম করছে, ঠিক আছে? সো আমাদেরকে প্রথমে যেটা বলছে যে গাড়ি কতটুকু অতিক্রম করবে, মানে এটা কতটুকু অতিক্রম করবে, এক্স মাইনাস 50, তাহলে এক্স মাইনাস 50 মানটা বের করে ফেলবো। সো আমরা দুইটা ইকুয়েশন লিখলাম, গাড়ির জন্য একটা বের করলাম যেটা আসলে সমবেগে যাচ্ছে, এস ইজ ইকুয়াল টু ভিটি, ট্রেনের জন্য একটা বের করলাম, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওইখান থেকে আমরা একটু কাটাকাটি করে আমরা টি পেয়ে গেছি যে এত সেকেন্ড পরে এটা মিলিত হবে। এরপর আমরা এক্স মাইনাস 50 বের করছি, কারণ আমাদের গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, যেটা আসলে এক্স মাইনাস 50 বের করলাম, এত পাইছি, ঠিক আছে? ডান। এরপরে যেটা বলছে যে 0.4 সেকেন্ড পরে কি করছে জানো, আমাদের ট্রেনটা আগাই যাচ্ছে, আগাই যাওয়ার পর তার ভেলোসিটি কমাই দিছে। এখন 0.4 সেকেন্ড পরে এই ট্রেনটার ভেলোসিটি কত সেটা আমরা বের করে ফেলছি, তারপর কি করছি, কমাই দিছি, কারণ সে বলছে 1/5 করে ফেলছে। ওকে, সেটা আমরা বের করে ফেললাম, ডান। আচ্ছা, এটা করার পরে সে কি করছে, সমবেগে যাওয়া শুরু করছে, কমাই দিয়ে সে কি করছে, সমবেগে যাওয়া শুরু করছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের দেখলাম যে 0.4 সেকেন্ডে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু। তো এখন 0.4 সেকেন্ডে আগে তারা কি হয়েছিল, মিলিত অবস্থায় ছিল। 0.4 সেকেন্ড পরে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে আমাদের গাড়িটা 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? কারণ কি বলতো, 0.4 ইন্টু তার ভেলোসিটি, শেষ, সমবেগে যাচ্ছিল।
ট্রেনের কথা যদি চিন্তা করি, সে তো সমবেগে যাচ্ছিল না প্রথমে, সে কিভাবে যাচ্ছিল, ত্বরণে যাচ্ছিল। সো ত্বরণে যদি যায় সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বগুলো যদি আমরা বের করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে টোটালটা বের করছি আর মিলিত হওয়ার সময়টা বের করছি। তাহলে মিলিত হওয়ার পরে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, 0.4 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, সেটা আমরা চাইলে এখান থেকে বের করে ফেলতে পারবো। পুরাটা হচ্ছে আমাদের এত, মিলিত হওয়ার আগে ডিস্টেন্স অতিক্রম করছে এত, তাহলে এতটুকু ডিস্টেন্স আমরা বের করে ফেললাম। যেটা পাইছি কত বলতো, যেটা পাইছি হচ্ছে 42 মিটার। তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স কত, 22 মিটার। এবার কি করছে, সে সমবেগে যাচ্ছে এত, তাহলে দুইটা ইকুয়েশন ফর্ম হবে। এই দুইটা ইকুয়েশন সলভ করলেই আমরা মোটামুটি আসলে আনসারটা পেয়ে যাবো, কত সেকেন্ড পরে তার মিলিত হবে। ঠিক আছে, ওকে, ডান। ব্রেন অনেক কাজে লাগিয়ে দিছি না। এই ম্যাথগুলোই আসলে এই ম্যাথগুলোই সাধারণত আসে আর কি। এই ম্যাথের ধরো তুমি যদি কয়েকটা স্টেপও করতে পারো, তোমাকে কিন্তু পার্সিয়াল ভালোই মার্কস দিবে। ঠিক আছে, এত প্যারা নিও না। ঠিক আছে, আগেই তাহলে দেখো, এবার আমরা দেখবো স্থির অবস্থা থেকে একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে অপর একটি বস্তু একই স্থান হতে 4 সেকেন্ড পর 4 সেকেন্ড পর 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করলো। বস্তুদের কত সময় পর কত দূরত্বে মিলিত হবে। ঠিক আছে, সো এটা আমাদের একটা সেলফ প্র্যাকটিস থাকবে। এটা আমাদের কি বলতো, একটা সেলফ প্র্যাকটিস। ইজি ইজি। দেখো, তোমাকে জাস্ট আমি একটু সিম্পলি একটু বলি যে কি কি করতে হইলো। বলছে একটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে আদিবেগ হচ্ছে আমাদের 0। একটি বস্তু এত ত্বরণে, এ হচ্ছে আমি জানি। অপর একটি বস্তু কি করছে, একই স্থান থেকে যাত্রা শুরু করছে, কিন্তু 4 সেকেন্ড পরে, এখন 4 সেকেন্ড পরে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এস ইকুয়াল টু ইউটি হাফ এ কত, এ হচ্ছে আমাদের 3, টি স্কোয়ার কত 4 সেকেন্ড, তাহলে 4 স্কোয়ার, তাহলে এতটুকু ডিস্টেন্স তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। ঠিক আছে, সে এক জায়গা থেকে যাত্রা শুরু করছে একজন, আরেকজন ডিস্টেন্স হচ্ছে এত, সেটা কত হবে, সেটা হচ্ছে আমাদের এইটা। ডান। আচ্ছা, এখন আরেকজন যেটা যাত্রা শুরু করছে, সে কি করছে জানো, 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করছে। আর এটা ত্বরণ কত ছিল, এটা ত্বরণ ছিল আমাদের 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণে যাত্রা শুরু করছে। এন্ড কত সময় বিভাগে মিলিত হবে, আগের মতো সূত্র ধরে নিবে হচ্ছে এক্স ডিস্টেন্স পর অতিক্রম করার পরে মিলিত হবে, টি সময় পর মিলিত হবে। ঠিক আছে, বাকিটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা সেলফ প্র্যাকটিস, নিজেরা একটু করবা। এবার আমরা দেখব যে যদি কোনো একটা বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়, উপরের দিকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে আমাদের কি কাজ হয় আর কি। এটা সিম্পল আগের মতো জিনিসপাতি, যে সূত্রগুলো একটু রিমাইন্ড করে দেওয়া আর কি। ঠিক আছে, রিভিশন দেওয়া। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতিটা আসলে আমাদের কেমন হয়। সো দেখো, এক্ষেত্রে আমরা জাস্ট একটা রুলই ফলো করব, যে আমাদের নর্মাল যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। বাট এখানে আমরা সাইন কনভেনশন অ্যাপ্লাই করার চেষ্টা করবো। সাইন কনভেনশন মানে তো বুঝো, যে কোনো একদিকে পজিটিভ ধরে নিব, যে কোনো একদিকে নেগেটিভ ধরে নিব। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু যেহেতু, তাহলে এটা আমাদের শুধুমাত্র একটা এক্সিসে আছে, সেটা কি বলতো, ওয়াই এক্সিস। কয়টা এক্সিস আছে, একটা এক্সিস, সেটা কোনটা, ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস বরাবর একদিকে পজিটিভ ধরে নিবে, একদিকে নেগেটিভ ধরে নিব। ঠিক আছে, আচ্ছা। সো ধরো সাপোজ আমরা চিন্তা করলাম যে ভি ইকুয়াল টু, আমরা চিন্তা করলাম ইউ প্লাস এটি উপরে নিক্ষেপ করতেছি, তাহলে ভেলোসিটি সাপোজ চিন্তা করলাম এটা উপরের দিকে পজিটিভ, ইউ কোন দিকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে পজিটিভ। এর জায়গায় কি বসাবো, জি বসাবো, জি কোন দিকে, নিচের দিকে, নেগেটিভ। ঠিক আছে, তারপর আমরা চিন্তা করতে পারি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কয়ার, এবং সবগুলো সূত্রতে জাস্ট আমরা সাইন কনভেনশন অ্যাপ্লাই করব। ম্যাথগুলো করলে আমরা ডিটেলসগুলো বুঝে ফেলতে পারবো। ঠিক আছে, ওগুলো তো প্যারা নাই। বাট আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে, কিছু জিনিস মুখস্থ করে ফেলা উচিত আর কি, যে কোনো একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করলে তার কিছু ক্রাইটেরিয়া, কিছু টার্ম আমাদের একটু মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে হাইয়েস্ট কতটুকু যাইতে পারে, হাইয়েস্ট কতটুকু উচ্চতায় যাইতে পারে, সেই সূত্রটা কি বলো, হাইয়েস্ট কতটুকু উচ্চতায় যাইতে পারে, সেই সূত্রটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের টোয়াইস জি, ইউ স্কোয়ার ভাগ টোয়াইস জি। উঠতে কতটুকু সময় লাগবে, হাইয়েস্ট উচ্চতায় উঠতে, সেটা ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ প্লাস জি। উঠতে এবং নামতে কতটুকু সময় লাগবে, উঠতে এবং নামতে, মানে এটাকে আমরা বলি বিচরণকাল। এইটা হবে আমাদের বড় হাতের টি ইজ ইকুয়াল টু আমরা জানি টোয়াইস ইউ ভাগ জি। ইউ আদিবেগে যদি পড়ে, তাহলে যেটা নামবে, যে ভেলোসিটিতে নামবে, সেটা হবে আমাদের মাইনাস ইউ। জাস্ট কি হবে, ডিরেকশনটা উল্টা যাবে। ঠিক আছে, কিন্তু মান সেম হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মুখস্থ করে নেব। পারবো না, পারবো। ওকে, ডান। তো চলো আমরা কয়েকটা ম্যাথ করি, তাহলে আমরা ডিএসগুলো বুঝে ফেলবো। আর একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা জানি যে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা যদি এটা ফিটে যায় সেটা হবে কত, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। 32 ফিট পার কি সেকেন্ড স্কোয়ার, তাহলে জি ইজ ইকুয়াল টু কত, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বলছে একটি বলকে কি করছে জানো, উপরের দিকে নিক্ষেপ করা হলো। বলছে এটি 6 সেকেন্ডে উঠানামা করে, 6 সেকেন্ডে উঠানামা করে, বুঝছো। তাহলে আমাদের বল হাতে টি দেওয়া আছে। বলছে বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, এইচ বের করতে হবে। কি বের করতে হবে, এইচ বের করতে হবে। তাহলে এইচ বা এইচ ম্যাক্স বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল হবে আমাদের ইউ স্কোয়ার ভাগ টোয়াইস জি। এখন জানি না কি বলতো, ইউটা জানি না। ইউটা জানার জন্য আমাদেরকে একটা মোটামুটি একটা কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। বলছে কি 6 সেকেন্ডে উঠানামা করে, তাহলে আমরা টি ইকুয়াল টু কি জানি, টি ইকুয়াল টু জানি আমাদের
টোয়াইস ইউ ভাগ হচ্ছে জি, ঠিক আছে। ওকে, তাহলে একটা কাজ করি, টি কত, টি হচ্ছে আমাদের 6 সেকেন্ড, তাহলে 6 বসাই দিলাম, টোয়াইস ইউ ভাগ হচ্ছে জি। তাহলে একটা কাজ করে দেই, তাহলে ইউটা বের করে ফেলি নাকি, ইউটা বের করে ফেলি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি বলো, এখানে হবে 6g ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে ইউ ইজ ইকুয়াল টু পাচ্ছি কত জানো, ইউ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমাদের 3g, ঠিক আছে, 3g পাচ্ছি। তো দেখো এখানে আমরা বসাই দিব, চলো তাহলে এখানে আমরা ইউর জায়গায় বসাবো 3g, তাহলে 3g স্কোয়ার নিয়ে দিলাম, এখানে বললাম হচ্ছে 2g, তাহলে উপরে দেখতে পাবো হচ্ছে আমাদের 9g স্কোয়ার আছে, এখানে পাবো আমাদের টোয়াইস g, তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের 9 ভাগ হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে কত g, শেষ। এই কাজটু করলে আমাদের আনসারটা বের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে উপরে আছে হচ্ছে আমাদের 9, নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু কত হবে g, 9.8, ঠিক আছে, আশা করি কোনো ভুল করি নাই। 44.1 মিটার, ঠিক আছে। ওকে, এত মিটার পাইলাম। ওকে, ডান। আগেই তাহলে দেখো ঢাকা ভার্সিটিতে আসছে 3-4 সালে, তখন আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাইতো আর কি, ঠিক আছে। সো এত ভয় পাওয়ার কিছু নাই। বলছে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বল, এটি টেলিফোন তারকে কি বলছে, একটা টেলিফোন তারকে কি করছে জানো, দেখি আমরা একটু সিনারিওটা যদি একটু আঁকি, একটা টেলিফোন তার আছে, তার হচ্ছে আমাদের এইটা, তারপর ভূমিটা হচ্ছে আমাদের এইটা, একটা বলের কথা যদি বলি তাহলে বলটা হচ্ছে আমাদের এটা, এখান থেকে আমি কি করছি, নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে সেটা কি হয়েছে, এইখানে যা আটকায় গেছে নাকি না, এটাকে এত বেগে কি করছে দেখি তো আমরা, এটি টেলিফোন তারকে এত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে, তাহলে এটাকে কি করছে, এত বেগে আঘাত করছে, তাহলে ভি ইকুয়াল হচ্ছে আমাদের দেওয়া আছে 0.7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এত বেগে আঘাত করে। বলটি ছোড়া স্থান হতে তারটির উচ্চতা দেওয়া আছে, তারটির উচ্চতা দেওয়া আছে 0.1 মিটার কি নাকি কি দেওয়া আছে, যাই হোক। সো এটা আমরা কি করছি, এত বেগে নিক্ষেপ করছি, এটা হচ্ছে আমাদের ইউ। এখন এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা দেওয়া আছে, বল যেখান থেকে ছুটছে মানে ভূমি থেকে আমাদের যে তারের ডিস্টেন্সটা সেটা দেওয়া আছে আমাদের পয়েন্ট, মানে এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, বা এইচ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, বা এসি ধরি সেটা কত 5.1 মিটার, 5.1 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদেরকে যেটা বলছে যে আমাদের আদি বেগ বের করতে হবে, ইউটা বের করতে হবে, ইজি না বলো তো। ভি ইজ ইকুয়াল টু কি জানি বলো, ভি ইজ ইকুয়াল টু জানি ইউ প্লাস এটি, না এর জায়গায় লিখবো কি জিটি, এবার প্লাস মাইনাস বসায় দাও। ভি কোন দিকে দেখতে পাচ্ছি, উপরের দিকে, তাহলে পজিটিভ। ইউ কোন দিকে দেখতে পাচ্ছি, উপরের দিকে, পজিটিভ। জি কোন দিকে দেখতে পাচ্ছি, জি অলওয়েজ নিচের দিকে, তাহলে নেগেটিভ, এই যে বসাই দিলাম নেগেটিভ। তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 0.7, ঠিক আছে। জি টি এদিকে চলে আসলে পজিটিভ, জি কত, জি হচ্ছে 9.8, টি এর মান কত জানি না, তাহলে এই সূত্র ইউজ করা যাবে না, তাহলে আমরা ইউজ করব স্মরণেরটা। তাহলে আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু কি জানি, এস ইজ ইকুয়াল টু জানি আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ইউজ করা যাবে, এটাও যাবে না, এখানেও আমরা টাইম জানি না। তাহলে এবার আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বসাবো ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এর জায়গায় লিখবো জি এস, বুঝছো। ভি কোন দিকে, উপরের দিকে পজিটিভ, ইউ কোন দিকে, উপরের দিকে পজিটিভ, জি কোন দিকে, নিচের দিকে নেগেটিভ, তাহলে নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি বলতো, ইউ স্কোয়ারটা বের করতে হবে। তাহলে একটা কাজ করি যে ভি স্কোয়ার এটা হয়ে যাবে প্লাস টোয়াইস জি এস ইজ ইকুয়াল টু হবে কত, ইউ স্কোয়ার, তাই তো। আচ্ছা, এবার বলো তো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ভি স্কোয়ার, ভি কত শেষ বেগ দেখতে পাচ্ছি 0.7 উপর একটা স্কোয়ার চলে গেল, 2 ইন্টু জি, জি কত 9.8, ঠিক আছে। এস কত, এস সরণ, সেটা হচ্ছে আমাদের 5.1। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি ইউটা পেয়ে যাব, ঠিক আছে। সো চলো একটু ক্যালকুলেশন করি। তাহলে 0.7 একটা স্কোয়ার চলে আসছে প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 5.1, তারপর এটা কি করতে হবে, রুট করতে হবে। আহা, আচ্ছা যাই হোক 0.7, আমি এই ক্যালকুলেটর ইউজ করতে পারি না খুব এটা, বুঝছো। আমি হচ্ছে ইএক্স ক্যালকুলেটর করে অভ্যস্ত। 2 ইন্টু 9.8 ইন্টু 5.1, তাহলে আনসার পাচ্ছি এরকম কিছু একটা, রুট করলাম, এখানে একটা আনসার বসে যাবে, এই যে আনসার 8 তো। তাহলে আনসার যদি বসাই তাহলে ডেসিমেলে পাবো হচ্ছে 10.02 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ডান হইল। ওকে, দেখি এটা কোথাও আসে নাই, বলছে ভূমি থেকে এত মিটার উঁচু একটি ঘরের জানালা হতে একটি বলকে এত মিটার। চলো এই ম্যাথগুলো একটু করি। তাহলে দেখো আমাদের ভূমি আঁকতে হবে, ভূমি হচ্ছে আঁকি, চলো ভূমি আঁকি। ভূমি হচ্ছে আমাদের এইটা। সো আমাদেরকে যেটা বলছে যে ভূমি হতে
58.8 মিটার উঁচু একটি ঘরে জানালা হতে, তাহলে এটার উচ্চতা কত 58 দশমিক সামথিং, তাই তো 58.8 মিটার। ওকে, উঁচু একটি ঘরের জানালা হতে কি করছে জানো, এটা বলকে এত মিটার বেগে উপরের দিকে ছোড়া হয়েছে। তাহলে এইখান থেকে সাপোজ চিন্তা করলাম একটা উপরের দিকে একটা বলকে ছোড়া হয়েছে, যেটার আদিবেগ দেওয়া আছে কত জানো, 19.6 মিটার পার সেকেন্ড। এত আদিবেগে ছোড়া হলো, ঠিক আছে। বলছে কখন বলটি মাটিতে এসে পড়বে, টি বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা বুঝছো, এটা এখান থেকে এখানে পড়বে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদেরকে টিটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা ইউ জানি, স্মরণ জানি, দেখো স্মরণ জানি, এটা আমরা বের করবো। সো যেটা বললাম সাইন কনভেনশন অ্যাপ্লাই করবো। কি করবো, সাইন কনভেনশন অনুসারে এটা যেখানে আছে প্রথমে, এটা হচ্ছে আমাদের কি বলতো 0 0 0, ঠিক আছে। মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা 0 0 তে আছে। তো চলো আমরা অ্যাপ্লাই যদি করি, তাহলে আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ইউটি হাফ, এর জায়গায় লিখবো জি টি স্কোয়ার, ঠিক আছে। স্মরণটা কোথাও, স্মরণটা কি পজিটিভ না নেগেটিভ, প্রথমে ছিল এই জায়গায়, পরে চলে গেছে এই যে এই জায়গায় চলে গেছে বা এই জায়গায় চলে গেছে, ঠিক আছে। স্মরণ কোন দিকে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু না, স্মরণ কোন দিকে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, তাই তো। তাহলে কোন দিকে, নিচের দিকে না, নিচের দিকে যদি হয় তাহলে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে। এই যে ইউ কোন দিকে, উপরের দিকে না, পজিটিভ হবে। জি কোন দিকে, নিচের দিকে না, তাহলে নেগেটিভ হবে। শেষ, ইজি না, ওকে শেষ। তাহলে এবার একটা কাজ করি, আমাদেরকে বের করতে হবে কি বলতো, টাইমটা বের করতে হবে। সমস্যা নাই, দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে আর কি। চলো স্মরণ কতটুকু দেখতে পাচ্ছি, কতটুকু নিচে নামছে 58.8, ইউ কত 19.6 মাইনাস 0.5, জি হচ্ছে 9.8 ইন্টু কত টি স্কোয়ার। শেষ। তাহলে এখান থেকে আমাদেরকে খুব ইজিলি টিটা বের করে ফেলার কথা, ঠিক আছে, একটা নেগেটিভ আসার কথা। চলো চলো চলো, তাহলে আমরা আবার হোমে গেলাম, তারপর ইকুয়েশনে যাই। চলো ইকুয়েশনে গেলাম, পলিনোমিয়ালে গেলাম, তারপর এক্স স্কোয়ারের আগে কি আছে, মানে টি স্কোয়ারের আগে আছে হচ্ছে আমাদের -0.5 ইন্টু 9.8 হইলো। আচ্ছা এটার আগে কি আছে 19.6, ঠিক আছে। তারপর এটা যদি এই পাশে আসে তাহলে পজিটিভ আসতো, তাহলে 58.8 পজিটিভ। তাহলে একটা পেলাম টি যেগুলো 6 সেকেন্ড, একটা নেগেটিভ আয় ভাই, হ্যাঁ একটা নেগেটিভ আসছে, তাহলে ওটা নিব না, নেগেটিভ আসলে ওটা আমরা নিব না। তাহলে ঠিক আছে 6 সেকেন্ড পরে সে মাটিতে পড়বে, বুঝলাম। ওকে ডান। অনেকে দেখবা এটা করবে, আগে হাইয়েস্ট উচ্চতা উঠাবে, টাইম কতটুকু লাগছে, এরপর নামাবে কতটুকু টাইম লাগছে, এরপর এখানে ভেলোসিটি বের করবে, এরপর এই ডিস্টেন্স অতিক্রম করতে কতটুকু টাইম লাগবে সেটা বের করবে। আমরা অত কিছু করবো না, আমরা পজিটিভ নেগেটিভ কনভেনশন ইউজ করে আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে না, পরন্ত বস্তুর গতি, পরন্ত বস্তু আমরা গ্যালিলিও 3টে সূত্র আমরা একদম মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। ওকে দেখি আমরা এখানে আমাদের কি কি আছে, খুব বেশি কিছু নাই, কয়েকটা ম্যাথই আছে। দেখো তো আমাদের এটার ক্ষেত্রে আসলে আমরা খুব বেশি একটা আলাদা করে চিন্তা করবো না, নর্মাল সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জিএস। নতুন কিছু লাগতেছে না, নতুন কিছু না। তুমি চিন্তা করো, কোনো একটা বস্তু পড়তেছে, যখন কোনো একটা বস্তু নিচে পড়তেছে, তার ধরো সাপোজ আমি নিচের দিকে নিক্ষেপ করলাম, আদিবেগ কোন দিকে, নিচের দিকে পজিটিভ, জি কোন দিকে, নিচের দিকে পজিটিভ, ভি কোন দিকে, নিচের দিকে পজিটিভ, তাহলে সব পজিটিভ, তাহলে শেষ না। ইউ কোন দিকে, নিচের দিকে নেগেটিভ, জি কোন দিকে, নিচের দিকে নেগেটিভ, ভেলোসিটি নিচে, ভি কোন দিকে, নিচের দিকে নেগেটিভ, তাহলে সব যদি নেগেটিভ হয়, নেগেটিভ কাটা গিয়ে থাকবে পজিটিভ, ঠিক আছে। দেখো এটাও চিন্তা করো, আমি যদি নিচে কোনো একটা বস্তুকে ফেলে দেই বা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তাহলে স্মরণ কোন দিকে, নিচের দিকে নেগেটিভ, আদিবেগ কোন দিকে, নিচের দিকে নেগেটিভ, জি কোন দিকে, নিচের দিকে নেগেটিভ, তাহলে নেগেটিভ কাটা, তাহলে সব পজিটিভ। এই সূত্রগুলো এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে। ওকে দেখো রুয়েট 15-16 সালে আসা কোশ্চেন, রুয়েট কোথায় আসছে 15-16 সালে আসছিল, ঠিক আছে, ভালো কথা। বলছে এটি পাথরকে কি করছে, খুব মজার একটা ম্যাথ আর কি। বলছে একটা পাথরকে কি করছে জানো, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, যখনই এসব দেখবা একটা চিত্র এঁকে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, এই যে বলছে এটা কোন একটা পাথর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে 5 সেকেন্ডে ভূমিতে পড়ে, 5 সেকেন্ডে ভূমিতে পড়ে। চলো আমরা এঁকে ফেলি। সো এটা কি করছে, সবার আগে এখানে ছিল, এখান থেকে সে করবে, এই যে ভূমিতে পড়লো, ঠিক আছে, 5 সেকেন্ডে, কত সেকেন্ডে, 5 সেকেন্ডে পড়ে। আচ্ছা ভালো কথা, এই 5 সেকেন্ডে যে পড়তেছে না, এটা দিয়ে কি আমরা কতটুকু উপরে আছে সেটা বের করতে পারি কি না, দেখি আমরা বের করে ফেলি, যদি কাজে লাগে লাগলো, না লাগলে নাই, ঠিক আছে। দেখো আমরা যদি চিন্তা করি তার আদিবেগ কত 0, কারণ পরন্ত বস্তু বলতে এটাই বোঝায় যে তার আদিবেগটা হবে 0,
নর্মালি এমনি ফেলে দিছি, নিক্ষেপও করতে পারি, বাট আমরা এমনি ফেলে দিছি, এখানে আগে কিছু যেহেতু বলে দেওয়া নাই। দেখো তাহলে আমরা চিন্তা করতে পারি সরণ এস ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, নাকি এর জায়গায় লিখবো জিটি স্কোয়ার। দেখো সরণ নিচের দিকে, এই সরণটাকে এস ইজ ইকুয়াল টু আমরা বলবো এইচ, ঠিক আছে? সরণ কোন দিকে? নিচের দিকে। আদিবেগ 0, তাহলে এটাকে আমরা পজিটিভ নেগেটিভ কিছু চিন্তা করা লাগবে না। জি কোন দিকে? নিচের দিকে, তাহলে দুইটাই নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে পজিটিভ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আদিবেগ কত হবে? আদিবেগ হচ্ছে আমাদের 0, তাহলে এই পার্টটুকু হয়ে গেল 0, ঠিক আছে? ওকে, ডান ডান। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এস এর জায়গায় লিখবো এইচ হাফ জি, জি এর মান কত? 9.8 ইন্টু টি স্কোয়ার। টি কত? টি স্কোয়ার, টি হচ্ছে 5 সেকেন্ড। এই যে 5 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে সেটা বের করে ফেলবো, কারণ 5 সেকেন্ড এসে পরে। তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্স অতিক্রম কতটুকু পেয়ে গেলাম দেখি তো। তাহলে 0.5 ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, 0.5 9.8 ইন্টু কত? টি স্কোয়ার। তাহলে আমরা আনসার পাচ্ছি 122.5 মিটার। এত মিটার অতিক্রম করে, মানে সে কোথায় ছিল বলতো? 122.5 মিটার উপরে ছিল, ঠিক আছে? তাহলে 122.5 মিটার উপরে ছিল, ঠিক আছে? ওকে, ভালো কথা। বলছে পাথরটিকে ও সেকেন্ড পর, ও সেকেন্ড কি ভাই? এটা হবে আমাদের 3 সেকেন্ড পর। আচ্ছা, পাথরটিকে বলছে কি বলতো? 3 সেকেন্ড পর থামিয়ে দিলে আবার পড়তে দেওয়া হলো, 3 সেকেন্ড পর থামিয়ে দেওয়া হয়েছে, 3 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা আমরা চাইলে বের করতে পারি। যাই হোক, প্রথমে প্রশ্নটা পড়ে ফেলি। বলছে 30 সেকেন্ড পর কি করছি? 3 সেকেন্ড পর এবার আমি কি করছি? থামাই দিলাম। থামাই দেওয়ার পরে বলছে বাকি দূরত্ব অতিক্রম করতে পাথরটি, বাকি দূরত্ব অতিক্রম করে পাথরটি পৌঁছাতে, ভূমিতে পৌঁছাতে তার কত সময় লাগবে? এখানে ছিল 5 সেকেন্ডে সে মাটিতে পড়ে। ভালো কথা। আমি কি করছি জানো? পরবর্তীতে এটা পড়তে দিয়ে 3 সেকেন্ড পর তাকে থামাই দিছি। 3 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে এটা অতিক্রম করে ফেলছে। বাকি যে ডিস্টেন্সটা আছে সে কতটুকু টাইম লাগবে সেটা আমাদেরকে জানতে চাইছে, ঠিক আছে? ওকে, সো আমরা ধরলাম যে আরেকটা সিনারিও। এখান থেকে আবার কি করতে দেওয়া হয়েছে? এখান থেকে পরের সিনারিওতে, পরের যে সিনারিওটা আছে এটাতে এখান থেকে আমরা পড়তে দিলাম। পড়তে দিয়ে 3 সেকেন্ড পর্যন্ত তাকে কি করছি বলতো? 3 সেকেন্ড পরে তাকে এভাবে থামাই দিছি 3 সেকেন্ডে। সো এটা হচ্ছে আমাদের সেই 3 সেকেন্ড। 3 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে সেটা আমরা একটু চাইলে বের করে ফেলতে পারি। দেখি তো, আমরা কি জানি? এইচ বা এস সরণ, এস ইজ ইকুয়াল টু ইউ, ইউ তো 0, হাফ এর জায়গায় লিখব কি? জি টি স্কোয়ার। এটা সমস্যা আছে? নাই তো। তাহলে এস ইজ ইকুয়াল টু কি জানি? হাফ জি, জি এর মান কত? 9.8, টি কত? 3 সেকেন্ড পর্যন্ত পড়তে দিচ্ছি, তাহলে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এস পেয়ে যাব হাফ জি টি স্কোয়ার, মানে হচ্ছে 3 3 9। তাহলে আমরা পাচ্ছি 44.1 মিটার। তাহলে আমরা 3 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। সেটা হচ্ছে কত? 44.1 মিটার। এত মিটার অতিক্রম করে, ঠিক আছে? ওকে, ডান। তাহলে বাকিটুকু অতিক্রম করার পরে কি করছি জানো? পাথরটিকে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? এখন এইখানে যখন আমি থামাই দিছি, এইখানে তার আদিবেগটা কত? এখন 0। বুঝছি ব্যাপারটা? এখানে সে আরেকটা পরন্ত বস্তুর মতো কাজ করবে। তাহলে এই ডিস্টেন্সটা সে কি করবে? অতিক্রম করবে, তাই তো? তাহলে এই ডিস্টেন্সটা কত হয় বলো? এই ডিস্টেন্সটা বের করতে পারবা না? বলো। এবার আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব যে এস ইজ ইকুয়াল টু কত হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই জায়গায় লিখবো কি? জিটি স্কোয়ার, ঠিক আছে? ওকে, এখানে সেম আদিবেগ আবার 0, আদিবেগ কি বলতো? আবার 0, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে টাইমটা, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, আমরা টি স্কোয়ার যেগুলো কি লিখতে পারি, ওটা ওই পাশে চলে গেলে আমাদের হবে টোয়াইস এস, জিটা নিচে চলে যাবে। তারপর এটা হবে আমাদের কত বলতো? টি ইজ ইকুয়াল টু হবে আমাদের রুট ওভার, উপরে থাকলে হচ্ছে আমাদের টোয়াইস এস, নিচে থাকবে হচ্ছে জি, ঠিক আছে? ওকে, সরণটা কতটুকু বলতো? কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হবে? এই পুরাটা 122.5 থেকে 44 বাদ দিব, তাই না? তাহলে আমাদের এইটা হবে কত? 122.5, এই যে পুরাটা থেকে 44.1, ঠিক আছে? জি কত? 9.8। শেষ। এখান থেকে আমরা টিটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখি তাহলে রুট ওভার, উপরে থাকলো হচ্ছে আমাদের টোয়াইস এস, এস কত? এস হচ্ছে আমাদের 122.5 মাইনাস হচ্ছে 44.1,
জি জি হচ্ছে 9.8, তাহলে আমরা পাচ্ছি 4, তাহলে আমরা পাচ্ছি টোটাল 4 সেকেন্ড। তাহলে দেখছো একটা খেয়াল করছো, নর্মালি যদি এটা পড়তো তাহলে সময় লাগতো 5 সেকেন্ড। আমি কি করছি বলতো, আমি প্রথমে ওকে থামাই দিছি, 3 সেকেন্ড থামাই দিছি, পরবর্তী বাকিটুকু পথ অতিক্রম করতে তার লাগছে 4 সেকেন্ড, তাহলে টোটাল কত লাগছে, 3 + 4 7 সেকেন্ড লাগছে। আর নর্মালি পড়লে 5 সেকেন্ড লাগতো। কেন বলতো, কারণ এই পয়েন্টে তার আমি বেগ 0 করে দিছি, আর নর্মালি পড়লে এখানে একটা ভেলোসিটি থাকতো, ভালোই ভেলোসিটি থাকতো। ঠিক আছে, এই হচ্ছে কথা। বুঝতে পারছি, বুঝতে পারছি, ডান, ওকে। দেখো আমাদেরকে এটা কোথাও আসে নাই, জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য বলছে কত উচ্চতা থেকে পানি পড়লে পানি একটি টারবাইনের চাকার উপর এত মিটার পার সেকেন্ড বেগে পড়বে। খুব ইজি একটা জিনিস, ইজি একটা জিনিস। আমাদের প্রথমে পানি পড়তেছে, তখন তার বেগ কত, তার বেগ হচ্ছে আমাদের 0। টারবাইনের চাকার উপর এত বেগে পড়বে, তাহলে এটা তার শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগ, তাই তো, শেষ বেগ, শেষ বেগ। হ্যাঁ, কত উচ্চতা থেকে, মানে আমাদেরকে বের করতে হবে এইচ বের করতে হবে বা এস বের করতে হবে। সো আমরা কি অ্যাপ্লাই করব, আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস gs। শেষ, v কোন দিকে, শেষ বেগ নিচের দিকে, u কোন দিকে, নিচে, u তো 0ই, বাদ দাও। g কোন দিকে, বা জি এস, এস কোন দিকে, এস এর জায়গায় কি লিখবো, এইচ, এইচ কোন দিকে, নিচের দিকে, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কাটা পজিটিভ হয়ে গেল। তাহলে আমরা দেখো ভি স্কোয়ার, ইউ তো কাটা না, কে ইউ হচ্ছে 0, তাহলে এখান থেকে যদি আমরা এইচটা বের করতে চাই তাহলে এইচ হবে কত, এখানে থাকবে হচ্ছে ভি স্কোয়ার, নিচে থাকবে আমাদের টুয়াইস জি। তাহলে ভি স্কোয়ারটা কত, ভি স্কোয়ারটা কত, ভি স্কোয়ার হচ্ছে আমাদের 30 স্কোয়ার, জি কত, জি হচ্ছে আমাদের 9.8। শেষ, এটা করলেই হয়ে যাচ্ছে। উপরে হচ্ছে আমাদের 30 স্কোয়ার আর নিচে হচ্ছে 2 × 9.8, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে আমাদের 45.92 মিটার। ঠিক আছে, এই তো ডান, ওকে। আচ্ছা, এই ম্যাথটা করার চেষ্টা করো, এই ম্যাথটা একটু করার চেষ্টা করো, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। এই ম্যাথটা হচ্ছে আমাদের একটা এইচডাব্লিউ দিয়ে দিই, এই ম্যাথটা আমরা নেক্সট লেকচারের আগে একটা এইচডাব্লিউ দিয়ে দিই, কারণ এটাতে মোটামুটি আমাদের শেষ। দেখো আমাদের কি বলছে, বলছে এটি হ্রদের পানির উপরিতল থেকে 16 ফিট উঁচু এটি লাফ দেওয়ার পাটাতন থেকে একটি সীসার বল পানিতে ফেলে দেওয়া হলো। ঠিক আছে, না এই জন্য না, আমি করে দিই তারা নেই। বলছে এটা হ্রদের পানির উপরিতল থেকে 16 ফিট উঁচু একটি লাফ দেওয়ার পাটাতন থেকে একটি সীসার বল পানিতে ফেলে দেওয়া হলো। বলটি একটি নির্দিষ্ট বেগে মানে উপরিতলে আঘাত করে ওই বেগেই তলদেশে ডুবে গেল। বুঝছো ব্যাপারটা? ওই যে আমরা লাফ দেই না, লাফ দেই, ওই যখন আমরা লাফ দিতে যাচ্ছি, সাপোজ আমি কোথা থেকে লাফ দিব জানো, পানি চিন্তা করো, পানি হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে এই এতটুকু হচ্ছে পানি হচ্ছে এতটুকু, আর আমাদের যে পাটাতন যেটা আছে, পাটাতন হচ্ছে আমাদের এইটা, এইখান থেকে আমি কোন একটা জিনিসকে ফেলে দিছি, কোন একটা, এই যে সীসার বল যে বলতেছে না, এই বলটাকে আমি ফেলে দিছি, এই বলটাকে আমি কি করছি, ফেলে দিছি। ঠিক আছে, সো আবার একটু দেখি, হ্রদের পানির তলদেশ থেকে, পানির উপরিতল থেকে 16 ফিট উঁচু একটি লাফ দেওয়ার পাটাতন, এটি হ্রদের পানির উপরিতল থেকে 16 ফিট। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের এই পার্টটুকু হচ্ছে 16 ফিট, এই যে এই পার্টটুকু হচ্ছে কত, 16 ফিট, এই যে 16 ফিট। ঠিক আছে, আচ্ছা 16 ফিট এটি লাফ দেওয়ার পাটাতন থেকে এটি সীসার বল পানিতে ফেলে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এটাকে আমরা পানিতে ফেলে দিছি, এই যে পানিতে ফেলে দেওয়ার কারণে এটা এখানে চলে আসছে, পানিতে ফেলে দেওয়া হলো। আচ্ছা, ফেলে দেওয়া হলো, বলছে বলটি একটি নির্দিষ্ট বেগে পানির উপরিতলে আঘাত করে, আমরা বেগটা চাইলে বের করে ফেলতে পারি, কত বেগে পড়তেছে, ভালো কথা। আঘাত করা বলছে, ফেলে দেওয়ার ওই বেগেই তলদেশে চলে গেছে, তাহলে এখানে একটা নির্দিষ্ট তার ভেলোসিটি আছে, ভেলোসিটি, এখানে তার আদিবেগ কত, আদিবেগ হচ্ছে আমাদের 0, কিছু বলে দেওয়া নেই তাই। ঠিক আছে, এই বেগেই সে পড়ছে ভাই, এটা কি ধরনের কথা ভাই? নর্মালি তো পানিতে যদি পড়ে তাহলে তার ভেলোসিটি কি হয়, একটা নির্দিষ্ট পরে অন্তবেগের সমান হয়, তাই তো, অন্তবেগে চলে যায় বা প্রান্তিক বেগে চলে যায়, বাট এখানে যেটা বলছে সে সেম বেগে পড়ছে, ভালো কথা। তলদেশে ডুবে গেল, বলছে ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে এটি তলদেশে পৌঁছায়, তাহলে টোটাল কতটুকু সময় লাগছে, 5 সেকেন্ড সময় লাগছে। টোটাল কতটুকু সময় লাগছে, 5 সেকেন্ড সময় লাগছে। একটু আমরা বুঝতে পেরেছি কিনা, টোটাল 5 সেকেন্ড সময় লাগছে, মানে এখান থেকে যখন আমি ছেড়ে দিছি এখানে কিছু সময় পরে পড়ছে, আর বাকি সময়টা কি করছে, এমনি নর্মালি ভি বেগে পড়ছে, তাহলে মোটামুটি সময় লাগছে 5 সেকেন্ড
তলদেশে পৌঁছাইতে সময় লাগছে 5 সেকেন্ড, ঠিক আছে। এন্ড হচ্ছে হ্রদের গভীরতা বের করতে হবে। কি বের করতে হবে? হ্রদের গভীরতা বের করতে হবে। হ্রদের গভীরতা বের করতে হবে। সো এটাকে আমি একটা কাজ করি, হ্যাঁ এই যে নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, 1 নাম্বারটাতে যাই, সলিউশন নাম্বার 1। দেখো একটা কিন্তু ডিস্টেন্স আমি জানি যে এইখান থেকে এইখান পর্যন্ত 16 ফিট, এটুকু আমি জানি। এই ডিস্টেন্সটা বের করতে হবে, ঠিক আছে। এই ডিস্টেন্সটা বের করতে হবে। এখন এই ডিস্টেন্সটা বের করার জন্য আমি একটা কাজ করি, এই ভেলোসিটিটাকে বের করি। এই ভেলোসিটিটা যদি আমরা বের করতে পারি আর এই টাইমটা যদি আমরা বের করতে পারি, তাহলে দেখতে পাবো যে আমরা ভেলোসিটি জানি, টাইম জানি, ডিস্টেন্সটা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে মেইনলি আসলে আমাদের এই এইচটা বের করতে হবে, এই এইচটা, হ্রদের গভীরতাটা বের করতে হবে নাকি, হ্রদের গভীরতা বের করতে বলছে, হ্রদের গভীরতাটা বের করতে হবে, ঠিক আছে। আর কিছু বের করা লাগবে না। তাহলে হ্রদের গভীরতার জন্য আমাদের এখানে জানি যে সমবেগে পড়ছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এই সরণটার জন্য এইচ মানে হচ্ছে এস হলো ভিটি, তাহলে ভি বের করতে হবে, টাইমটা বের করতে হবে। তাহলে ভিটা আগে বের করার চেষ্টা করি, ভিটা খুব ইজিলি বের করা যাবে। দেখো আমরা এই সিনারিওটা চিন্তা করি, এখান থেকে পড়তেছে, তাহলে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু জানি আমরা ইউ প্লাস এটি, ইউ প্লাস এ এর জায়গায় লিখবো জিটি। ভি কোন দিকে? নিচের দিকে। জি কোন দিকে? নিচের দিকে। তাহলে পজিটিভ ধরে নিতে পারি, ঠিক আছে। ইউ তো জিরো, তাই তো, এটা তো জিরো। তাহলে বলো ভি ইজ ইকুয়াল টু জি, জি হচ্ছে কত? 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। টাইমটা কত? টাইমটা বলছে, টাইমটা তো আমি জানি না, সমস্যা নাই, বের করে ফেলি। টাইমটা জানি না তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বের করে ফেলবো। দেখো আমরা জানি কি বলতো, এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর জায়গায় লিখবো কি বলতো, জি টি স্কোয়ার, ঠিক আছে। এবার বলতো সরণটা কোন দিকে? নিচের দিকে। তাহলে একটা কাজ করি, একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, সরণ নিচের দিকে। ইউ কোন দিকে? ইউ তো জিরো। জি কোন দিকে? জি হচ্ছে নিচের দিকে, তাহলে এটা নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ কাটা, থাকলো হচ্ছে পজিটিভ। তাহলে এবার দেখো তো আমাদের জিনিসটা কি দাঁড়াইলো, জিনিসটা দাঁড়ালো হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু আমরা দাঁড়াইলো হাফ জি টি স্কোয়ার। তাহলে টিটা বের করে ফেলতে পারবো, চলো। তাহলে টিটা যদি আমরা বের করে ফেলি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকলো হচ্ছে আমাদের টোয়াইস এস ভাগ হচ্ছে আমাদের জি। তারপর এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে টি ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার, উপরে থাকলো হচ্ছে আমাদের টোয়াইস এস, নিচে থাকলো কি বলতো, জি, ঠিক আছে। তাহলে এস এর জায়গায় সরণ কতটুকু, সে এইখান থেকে যখন এখানে আসছে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, দেখো বলে দেওয়া আছে 16 ফিট। তাহলে এই এসটা হচ্ছে আমাদের কত, 16 ফিট। আর এই জিটা কত, সেটা হচ্ছে আমাদের 32, কারণ ফিটে, সবকিছু ফিটে বসাইছি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার, উপরে আছে আমাদের টোয়াইস ইন্টু এস, এস মানে হচ্ছে কত, 16। আর হাই 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 চি, এটা তো 1ই হবে, তাই তো। তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু পাইছি 1। তাহলে 1 সেকেন্ডে সে কি করছে, পানিতে স্পর্শ করছে। তাহলে 1 সেকেন্ড পরে সে কি করছে, পানিতে স্পর্শ করছে। 1 সেকেন্ডে পানিতে স্পর্শ করছে, তাহলে ভেলোসিটি পাবো। তাহলে এটা পাবো কি, জি ইন্টু টি, টি কত, 1। তাহলে আমরা দেখতে পাবো ভি ইজ ইকুয়াল টু কত হবে, 32 মিটার নাকি ফিট পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি পেয়ে গেছি। তাহলে এবার তুমি খেয়াল করো তো, এবার খুব মজা হবে। দেখো এবার খুব মজা হবে। এবার আমি এখানে পৌঁছাই গেছি, এবার এখানে কি করছি, 1 সেকেন্ডে এখানে পৌঁছাই গেছি। তাহলে এইখান থেকে আমার তলদেশে যাইতে কতটুকু সময় লাগবে সেটা বের করতে পারবো। এখান থেকে এখানে যাইতে কতটুকু সময় লাগবে সেটা কি আমি চাইলে বের করতে পারবো কিনা বলো? ইজিলি পারবো। দেখো কারণ এইখান থেকে ছোড়ার পরে তলদেশে যাইতে 5 সেকেন্ড সময় লাগে, এখান থেকে এইখানে যেতে 5 সেকেন্ড সময় লাগে, এইখান থেকে এইখানে আসতে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে বাকি সময় কতটুকু, 4 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমাদের কতটুকু সময় লাগবে পানিতে পড়তে, সেটাকে আমরা সাপোজ বললাম হচ্ছে টিএস। টিএস ইজ ইকুয়াল টু আমরা পাইছি, বা পানি না, তাহলে পানি ওয়াটার, তাহলে টি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে 5 - 1 মানে কত, 4 সেকেন্ড। টি ডাব্লিউ হচ্ছে কত, 4 সেকেন্ড। ভেলোসিটি কত, ভেলোসিটি এই যে বের করলাম, পানিতে পড়ার আগ পর্যন্ত যে ভেলোসিটিটা, পানিতেও সেম ভেলোসিটিতে গেছে, সেটা হচ্ছে 32 ফিট পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা তো দেখতে পাচ্ছি যে সরণটা এইচ, বা সরণ এস ইকুয়াল টু কত হবে, ভিটি, তাই তো। তাহলে এস কত, এস এর জায়গায় লিখবো হচ্ছে এইচ। ভেলোসিটি কত, ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি 32। টাইমটা কতটুকু লাগছে, 4। তাহলে এই তো 4 দিয়ে গুণ করে ফেলে এত। তাহলে 32 ইন্টু কত হবে, 4, এই তো। তাহলে 128 ফিট। এটা হয়ে গেছে হ্রদের গভীরতা। হ্রদের গভীরতা পাইলাম এত ফিট, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে লাস্ট আরেকটা ম্যাথ বাকি আছে, যে গড় বেগ বের করতে হবে, ঠিক আছে। গভীরতা বের করে ফেলছি, ঠিক আছে। সো গড় বেগের জন্য আসলে তেমন কিছু লাগবে না। গড় বেগ ইজ ইকুয়াল টু আসলে উপরে থাকবে কি বলতো, ডিস্টেন্স, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব, নিচে হবে আমাদের টাইম। তাহলে টোটাল টাইম কতটুকু লাগছে, 5 সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত সরণ কত, সরণ হচ্ছে উপরে 16 মিটার,
16 ফিট, নিচে হচ্ছে 128 ফিট, তাহলে এখানে হবে আমাদের 16 প্লাস কত হবে 128, শেষ। এটা করলে মিটার পার সেকেন্ডে পেয়ে যাবো, ঠিক আছে। এই মোটামুটি গেল কথা। এটা মোটামুটি একটা ভালো একটা কোশ্চেন ছিল। সো আমাদের এতটুকুই ছিল আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে। সো দেখা হবে আমাদের নেক্সট লেকচারে। সো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যা যা করাইছি, যা নিজে নিজে প্র্যাকটিস করবা, এর পাশাপাশি কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো যা আছে সব কিছু নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।